17 मई 2024 तर्जुमान काबिल लिसान अख्तर अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहू मेर बादशाह अज़ीम शान इस्लाही बयान बनश्री केंद्रीय जामे मस्जिद ढाका। ভাই কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না। ছবি তোলা হারাম কাজ এবং গুনাহে কবিরা। ১,৫০০ বছর পর্যন্ত এটা গুনাহে কবিরা ছিল, হঠাৎ কোন ওহির কারণে এটা জায়েজ হয়ে গেল। বড় অন্যায় কথা। দিনের মজলিস মাহফিলগুলোকে ছবির লানত বরবাদ করতেছে। কি আশ্চর্য! আসমানি কিতাব কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমাদের জন্য যথেষ্ট না? এই ছবি এবং ভিডিও করে পুরো পরিবেশটাকে বরবাদ করা হয়। যেখানে দিনই মজলিস মাহফিল হয়, কোরআন সুন্নাহর কথা হয়, ফেরেশতারা সেই মাহফিলকে ঘিরে ফেলেন, নূরের ফেরেশতারা। আর যেখানে এই সকল তামাশা হয়, নূরের ফেরেশতারা কি আসবেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না। এবং এই কিছু লোক আছে যাদের ঘড়ির সঙ্গে এরকম কিছু থাকে, এই স্মার্ট ওয়াচ নাকি বলে, এরকম কোনোভাবে কোনো রকমের ছবি এবং ভিডিও করবেন না। আল্লাহর দ্বীনের কথা শোনেন, আল্লাহর জন্য বসেন, ফায়দাই ফায়দা, লাভই লাভ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المؤمن من أمنه الناس على دمائهم وأموالهم والمسلم من سلم المسلمون من لسانه ويده المهاجر من هجر الخطايا والذنوب. وقال عليه الصلاة والسلام من اتقى الله صار آمنا في بلاده. وقال عليه الصلاة والسلام البركة مع أكابركم أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. আল্লাহ পাক জল্ল জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের সকলকে মাফ করে দেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সমস্ত মুসলমানকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচান। কামিল ঈমান, কামিল ইখলাস, আল্লাহর মহব্বত, মারিফত আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করেন, সমস্ত মুসলমানকে নসিব করেন। আর ভাই, কুরআন কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, তুমি তোমার মাওলার নাম নাও, তোমার পালনেওয়ালার নাম নাও এবং সারা জাহান থেকে আলোক হয়ে শুধুই মাওলার হয়ে যাও। कैसा আজিমুশান কথা আমার ভাই। কুরআন শরীফ আজীব কিতাব। কোরআন সীমাহীন নূরে ডুবা। কোরআনের এক এক আয়াত সীমাহীন নূরে একদম ডুবা থাকে। নূরই নূর কোরআনে পাক। কদ জাআকুম মিনাল্লাহি নূর
আল্লাহ পাক কোরআন শরীফে বলেন যে আমার কোরআন মানে সীমাহীন নূর, পুরা কোরআন নূরই নূর। এই জন্য যে মানুষ কোরআনে কারিম তেলাওয়াত করে নূরের ভিতরে ডুবে যায়, নূরের ভিতরে হারায় যায়। হ্যাঁ, জবানে কোরআনে পাক পড়ে, রূহ তার নূরে আলোকিত হইতে থাকে। যে মানুষ গুনাহ থেকে মুক্ত থাকে সে কোরআনে কারীম তেলাওয়াত করলে কোরআনে কি পরিমাণ নূর সেটা অনুভব করতে থাকে। হ্যাঁ, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সিয়ার ও আলামিন নুবালা কিতাবে ইমাম শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহ লিখছেন যে হযরত ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের সময় 2 রাকাত নামাজে 30 পারা কোরআন পড়ে ফেলতেন। এটা নবী রসুলদেরকে আল্লাহ পাক মুজিজা দেন, আর আউলিয়া ইকরামকে আল্লাহ পাক কারামত দান করেন। জিনিস একটাই কিন্তু নাম দুইটা, ক্ষেত্র হিসাবে, মহল হিসাবে। নবীকে যে অলৌকিক জিনিস আল্লাহ তাআলা দেন সেটার নাম মুজিজা, আর সেই অলৌকিক জিনিস সেটা যদি নবীর অনুসারী কোনো আউলিয়াকে আল্লাহ পাক দান করেন সেটাকে কারামত বলে। মুজিজা এবং কারামতে নবীর বা ওলির নিজের কোনো ক্ষমতা থাকে না, এটা শুধুই আল্লাহর তরফ থেকে প্রকাশিত হয়, সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার কুদরত দ্বারাই সেটা নিয়ন্ত্রিত থাকে। তো 2 রাকাত নামাজের মধ্যে 30 পারা কোরআন পড়ে ফেলা এটা কি মামুলি বিষয়? আল্লাহু আকবার, এটাও কোরআনের মুজিজা। 30 পারা কোরআন সে 2 রাকাতে পড়া সম্ভব কিভাবে? ভারতে এক মহান আলেম দ্বীন ছিলেন, বুজুর্গ ছিলেন, হযরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। তার ব্যাপারে প্রসিদ্ধ ছিল যে তিনি অল্প সময়ের মধ্যে কোরআন শরীফ খতম করে ফেলেন, একদমই কম সময়ের মধ্যে। বাস। তো বেদাতি যারা ছিল, আহলে হক উলামায়ে দ্বীনের খেলাফ কথাবার্তা যারা বলেন, তো তারা এরকম বলতেন যে এরা এই আলেম উলামারা তারা এই সকল কথা এমনিতেই বলেন, আসলে এটা বাস্তব ঘটনা না। কিছু উলামায়ে কেরাম শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহকে বললেন যে হযরত জি, আপনি একদিন এরকম করেন তো আহলে হক যারা হকওয়ালা সহি রাস্তাওয়ালা তারা খুশি হবেন, তাদের ইমানি শক্তি হিম্মত কুওয়াত আরো বাড়বে, আর যারা বাতিলপন্থী তাদের সামনে একটা হুজ্জত হবে। হ্যাঁ, যে তারা দেখবে যে না, হক ওলাদেরকে আল্লাহ পাক এত বড় দৌলত দান করছেন। তিনি বললেন যে ভাই, আমার তো মন চায় না যে মানুষের সামনে এটা করতে যাবো, এটা কি লৌকিকতা হয় কি না? বললেন যে হযরত, সেজন্য তো না, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি করবেন, আহলে হকের তাঈদের জন্য করবেন। পরে তিনি সম্মত হলেন। একদিন আসরের নামাজের পর বিশাল বড় মাজমা বসলো। আগেই ঘোষণা করা ছিল যে আজকে হযরত আসরের পরে কোরআন শরীফ খতম করবেন, পুরাটা পড়বেন। আসরের নামাজের পরে তিনি কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করলেন। সূর্য ডুবার আগে 30 পারা কোরআন একদম আরামসে খতম হয়ে গেছে। সকলেই শুনতেছিলেন যে স্বাভাবিক যেরকম হাফেজ সাহেবরা তেলাওয়াত করেন এরকমই তিনি তেলাওয়াত করতেছিলেন, কিন্তু সূর্য ডুবার আগে তার কোরআনে মুকাম্মাল হয়ে গেছে। আমাদের আকাবের দ্বীনকে আল্লাহ পাক এমন শান দান করছেন, যার ঈমান কামিল হয়, আল্লাহর মহব্বত কামিল হয়, আল্লাহর ভয় যার মধ্যে কামিল থাকে, সেই মানুষ আশ্চর্য মানুষ হয় ভাই। হ্যাঁ, যে সব জমানাতে আল্লাহ পাক দিন হেফাজত করবেন, ইসলামকে হেফাজত করবেন দুইভাবে। এক হলো যে আল্লাহর কোরআন, আল্লাহর দিন নিজে হেফাজত করবেন। কোরআন নিজেই এমন এক জিনিস যে কোরআনে পাকের ভিতরে এমন তাকত এবং শক্তি আছে যে সারা পৃথিবী সমস্ত শক্তি ব্যয় করে যদি কোরআনকে ধ্বংস করার চেষ্টা করে, আল্লাহর কসম কোনোভাবেই কোরআনকে ধ্বংস করা সম্ভব না। কোরআনের ভিতরেই কোরআনে পাকের আত্মার মধ্যেই এমন এক শক্তি আছে, এমন এক স্পিরিট আছে, যার কারণে কোরআনকে ধ্বংস করা অসম্ভব। কোরআন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে। আর যদি কোনো বই পুস্তক আকারে ছাপানো ভাবে যদি কোরআনে পাককে খুঁজে না পাওয়া যায়, তো
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ পাক এই উম্মতের মধ্যে বেশুমার এরকম বান্দা কিয়ামত পর্যন্ত তৈরি করতে থাকবেন যে সুদুরুহা আনাজিলুহা, যার মর্ম কথা হলো যে তাদের সিনাটাই এক এক ইঞ্জিল, তাদের সিনাই এক এক কোরআন। একজন হাফেজ সাহেব 30 পারা কোরআনের হাফেজ, এটা কিভাবে হয়? পৃথিবীতে কোনোই ধর্ম নাই যে ধর্মের ধর্মগ্রন্থের একজন হাফেজ আছে। এই পৃথিবীতে আজ পর্যন্ত নাই, মানে আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীতে আজ পর্যন্ত কোনো ধর্মের ধর্মগ্রন্থের একজন হাফেজ তৈরি হয়নি। এবং যেগুলো আসমানি ধর্ম না সেগুলোর তো নাই। আসমানি ধর্ম যেগুলো ছিল আদম আলাইহিস ইসলাম থেকে নিয়ে হজরত ঈসা আলাইহিস ইসলাম পর্যন্ত কোনো একটা আসমানি ধর্মেরও ধর্মগ্রন্থের কোনো হাফেজ ছিল না। হাফেজ কেউ পুরা আসমানি কিতাব হেফজ করতে পারতেন না। একমাত্র ওই শেষ নবী, সর্বশেষ নবী খাতিমুন নবীন সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যে কোরআন দান করছেন, আল্লাহ পাক নিজেই এটার হেফাজতের জিম্মাদারি নিছেন। এজন্য আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ লিখছেন যে ফাওয়ায়েদ উসমানীর মধ্যে যে কোরআনে কারীমের একটা জের জবর একটা নোক্তা, এটা পর্যন্ত পরিবর্তন করা কিয়ামত পর্যন্ত কারো জন্যই সম্ভব হবে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? মুসলমানদেরকে আল্লাহ পাক কি দান করছেন, কি বানাইছেন, কিন্তু আফসোসের বিষয় মুসলমানরা নিজের ধন দৌলত নিজেই জানে না, নিজেই বুঝে না। আমার উস্তাদ লালবাগ মাদ্রাসার হযরত মাওলানা আব্দুল মজিদ ঢাকা হুজুর রহমতুল্লাহ এক ঘটনা শুনেছিলেন মুসলমানদের দুরবস্থার একটা দৃষ্টান্ত দিতে গিয়া। এক লোক সাগর পাড়ে গেছে মাছ তালাশ করার জন্য, মাছ ধরবে, পায় নাই। পরে সর্বশেষে দেখলো যে একটা এরকম বড় পাথরের টুকরা, সাইজ সুন্দর। বললো যে এটা নিয়ে যায় তো আমার ঘরের থেকে নামার সময় যে এই জায়গাটাতে দিলে উঠতে নামতে সুবিধা হবে, ঘর থেকে উঠে নামার জন্য সুবিধা হবে। ওটা ওখানে নিয়ে রাখছে। আর রাত্রিবেলা যখন পেশাব ধরতো, লোকটা বাইরে যেতে ভয় পেত, ওখানে বসে ওই পাথরটার উপর সে পেশাব করত। এভাবে অনেকদিন ছিল। তো কোনো এক জওহারি তার সঙ্গে কেমনে পরিচয় হয়ে গেছে, তার বাড়িতে গেছে। পরে সে জওহারির নজর পড়ছে ওই পাথরটার উপরে। পরে বলল যে দোস্ত, এটা আমার কাছে বিক্রি করেন। বলল না, এটা তো আমি কি বিক্রি করবো, এটা পাথর, আমার এটা ভালো কাজে লাগে। বলল না, আমি এটা 5 লাখ টাকা দিয়ে বেচেন। আরে কি জিনিস, 5 লাখ টাকা কেন বলে? এরকম একটা পাথর, এটার দাম 5 লাখ টাকা হয়? পাগলামি করেন, দুষ্টামি করেন? বলুন না না, সত্যি বলছি, 5 লাখ টাকা দিই তো নেন। বলুন না, এটা দেব না। আচ্ছা চলেন 10 লাখ টাকা দিই। তো ওই লোকের অন্তরে সন্দেহ পয়দা হয়েছে, ব্যাপারটা কি, একজন জওহারি সেইভাবে কি বলে। ঠিক আছে, আমি 15 লাখ টাকা দিই। বলুন না, আমি দিব না। স্বামী স্ত্রী দুইজন শক্ত হয়েছে যে দিবে না। পরে অনেক দামাদামি করতে করতে ওই লোক বললো যে ঠিক আছে ভাই, তাহলে যাই, চলে গেছে। এখন রাত্রিবেলা তারা দুইজনে এইটা সন্ধ্যাবেলায় এটা পাথর উঠে ঘরের ভিতর লুকিয়ে রাখছে। যে ভাই কি ব্যাপার, এটার এত দাম, কি বিষয়টা কি, বুঝলাম না তো কিছু। হ্যাঁ। তো পরে ওই লোক যে দাম করছিল সিদ্ধান্ত নিয়েছিল যে দিবে তো না, রাত্রে চুরি করে নিয়ে যাবো। আসছে রাত্রে লোকজন নিয়ে, তো দেখে যে নাই। তো সকাল হয়েছে, তো পরে এক সময় তাকে বলছে যে ভাই আপনি এটা আর দিলেন না? না, না আমি এটা বেচবই না। পরে বললো যে ভাই আমি তো দাম বলছি ঠিকই, কিন্তু এটা আমি কিনতে পারবো না, এতগুলো টাকা আমার কাছে নাই, কিনলে এক বাচ্চা কিনতে পারেন, আমাদের কাছে কারো কাছে এত পয়সা হবে না, এত দামি জিনিস এটা। তো তখন তো সেইটাকে দিন রাত হেফাজত করতে শুরু করছে। আরে ভাই আমি তো মনে করছি এটা সাধারণ পাথর, কিন্তু না, এটা অনেক বড় দামি জিনিস। অনুরূপভাবে আজকে মুসলমানদের অবস্থা, হ্যাঁ, আরবের মানুষগুলো কাফের মুশরিক এবং
अखलाक चरित्रेर दिक थेके एत नीचू, खुद ना थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, है ना। যারা নিজেরা অন্ধকারে ডুবা ছিলেন সেই মানুষগুলো সারা পৃথিবীকে আলো বিতরণ করছেন, সারা পৃথিবীর জন্য তারা আলোক বর্তিকা হয়ে গেছেন। এইরকম মানুষ দ্বীন এবং ঈমান গ্রহণের পরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শিক্ষা গ্রহণের পরে সেই পৃথিবীর মানুষগুলো আল্লাহর কসম এত বড় ছিলেন যে রাজা বাদশাদের কি তুলনা, যে সারা পৃথিবীর রাজা বাদশাদের চেয়ে এক এক সাহাবীর পায়ের এক একটা ধুলাকণার মর্তবা বেশি, হ্যাঁ না। এক একজন সাহাবী এত বড় ছিলেন। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, তো তিনি বলছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একজন সাহাবী, তো উনি হযরত নির্দিষ্টভাবে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলেন যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা কোনো সাহাবী যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে যুদ্ধ করছিলেন, যেই ঘোড়ার পিঠে চড়ে সেই ঘোড়ার খুরের আঘাতে যেই ধুলাগুলো উড়ে ঘোড়ার নাকের ভিতরে ঢুকছে, হযরত উমর ইবনে আব্দুল আজিজ বলেন যে আমার মতো উমর ইবনে আব্দুল আজিজ, হ্যাঁ, তো তোমরা মনে করতেছো আমি কি জিনিস, আমার মতো উমর ইবনে আব্দুল আজিজের চেয়ে লক্ষ লক্ষ উমর ইবনে আব্দুল আজিজের চেয়ে সেই ঘোড়ার নাকের ভিতরের ধুলাগুলো আমার মতো উমর ইবনে আব্দুল আজিজ লক্ষ উমর ইবনে আব্দুল আজিজের চেয়ে বড়, আরো বেশি মর্তবাওয়ালা। আমার ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম যে যাদের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর পড়ছে, ওহো কি আশ্চর্যের বিষয়। হ্যাঁ, সূর্যটা আকাশে উদয় হয়, মুহূর্তে সারা পৃথিবীর অন্ধকার খতম হয়ে যায়। সূর্যের মধ্যে আল্লাহ পাক এত তাসির রাখছেন। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম করে বলি, লক্ষ কোটি সূর্যের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক নজরে নূরের তাসির ও পাওয়ার বেশি। তো সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরের ফয়েজ যারা লাভ করছেন, তো সেই সাহাবীদের মর্তবা কত বড়। ওই সকল মুসলমান ভাইরা যারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সম্পর্কে এদিক সেদিক কিছু অসুন্দর কথা বলেন অথবা ভিন্ন রকমের ধারণা রাখেন, আমার প্রিয় বন্ধুরা, আপনারা আপনাদের জন্য কল্যাণকর কিছু করেন নাই, নিজেকে নিজের জন্য বড় ক্ষতিকর কিছু করে ফেলতেছেন। এইভাবে করা ঠিক না। আমি আল্লাহর কসম করে বলি, কোরআন সুন্নাহর যতটুকু আল্লাহ আমাদেরকে পড়বার তৌফিক দান করছেন, এর আলোকে যদি কোনো মাত্রাতেও আমার কাছে এরকম মনে হইতো, আমাদের কাছে এরকম মনে হইতো যে এই সকল ভাইয়েরা যা বলেন এর সত্যতার কোনো একটা সুযোগ আছে, অবকাশ আছে, আমার প্রিয় বন্ধুরা, তাহলে আমরা একটু নরম হয়ে কথা বলতে পারতাম। কিন্তু আল্লাহর কসম করে বলি, পবিত্র কোরআন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমাদের কাছে এটা শতভাগ স্পষ্ট এবং নিশ্চিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের শানে যে অসুন্দর কথা সমালোচনা, এগুলো ধ্বংসাত্মক এবং নিজের আখিরাতের পথের কঠিন কাটা, জান্নাতের পথের কঠিন কাটা। এইভাবে এজন্য বলি যে আল্লাহর কোনো বান্দাকে যদি আল্লাহ তৌফিক দেন, ভুল পথ থেকে ফিরে আসলেন, যেখানে কোরআন শরীফে মহান রব্বুল আলামিন নিজে বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ তো আমার রসুল, ওয়াল্লাযীনা মাআহু, আমার রসুলের সঙ্গে যারা আছেন, ওয়াল্লাযীনা মাআহু, যারা আছেন আমার রসুলের সঙ্গে, আমার রসুলের যারা সঙ্গী। দেখেন এখানে কোন সাহাবী কিন্তু আল্লাহ পাক বাদ দেন নাই। ওয়াল্লাযীনা মাআহু, যারাই আমার রসুলের সঙ্গী, আমার রসুলের সাথে আছেন। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, যার মর্মার্থ হলো যে আল্লাহর দুশমন তাদের দুশমন, আল্লাহর প্রিয়জন তাদের প্রিয়জন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহর দুশমন তাদের দুশমন, আল্লাহর প্রিয়জন তাদের প্রিয়জন। আল্লাহর দুশমনকে তারা সহ্য করতে পারেন না, আল্লাহর প্রিয়জনকে দেখলে অন্তরের মহব্বত ভালোবাসা উথলে ওঠে। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের শানে এত উচ্চ প্রশংসা করেন
আমার প্রিয় বন্ধুরা, কোরআনের উপর কি ঈমান আনতে হবে না? কোরআনকে কি মানতে হবে না? ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, নিঃসন্দেহে এই কোরআন একদম সরল রাস্তা দেখায়, একদম সঠিক রাস্তা দেখায়, সবচেয়ে সুন্দর আলোকিত রাস্তা দেখায়। হ্যাঁ, আল্লাহ পাক পবিত্র কোরআনে এই কথা বলেন যে ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। হ্যাঁ, তো আমার প্রিয় বন্ধুরা, কোরআনই তো এই কথা বলতেছে। তা আপনারা যারা সাহাবীদের ব্যাপারে এদিক সেদিক কিছু বলার সাহস করতে পারতেছেন, তো আপনারা মনে করতেছেন সাহাবীরা কি নবী? সাহাবীরা নবী এইরকম মনে করতেছেন? নবী নবী, সাহাবী সাহাবী। সাহাবী তো নবীর অনুসারী, সাহাবীরা নবীর কামেল অনুসারী, সাহাবীরা নবী না। এজন্য যে কোনো সাহাবীর থেকে কোনো ভুল বিচ্যুতি ঘটতে পারে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ পাক পবিত্র কোরআনে নিজেই বয়ান করে দিয়েছেন যে তোমাদের বাবার খবর শোনো, যে তোমাদের বাবাকে জান্নাতে রাখছিলাম, বললাম যে এই গাছের ধারে কাছে না যাও, কিন্তু তোমাদের বাবা মা দুজনই গেলেন। এরপরে আমি বললাম যে বের হও জান্নাত থেকে, যাও বাচ্চা কাচ্চা সব সব দুনিয়াতে থাকো গিয়া। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি একদমই ছেড়ে দিব না, তোমাদের জন্য হেদায়েতের পয়গাম পাঠাবো। আমি আল্লাহকে পাওয়ার রাস্তা আমি বলে দেব। যদি আমার কথা সেখানে ঠিক মতো মানো, তাহলে নিঃসন্দেহে ফের তোমরা জান্নাতে আসবে। টেনশনের কোনো বিষয় থাকবে না, আতঙ্কের এবং ভয়ের কোনো বিষয় থাকবে না। রব্বুল আলামিন, রব্বুল আলামিন। এরকম না যে গোসা করলে হুঁশ থাকে না। আমাদের তো গোসা করলে কোনো হুঁশ থাকে না। হ্যাঁ, ছেলের উপর গোসা হলো, নিজের স্ত্রীর উপর গোসা হলো, স্বামীর উপর গোসা হলো, সন্তানের উপর গোসা হলো, তাও হুঁশ থাকে না। আর অন্যদের বেলায় তো কিছুই হুঁশ থাকে না। হ্যাঁ, রব্বুল আলামিন তো রব্বুল আলামিন। আল্লাহ পাকের গোসা তো এরকম না। আল্লাহ পাক নারাজ হলেন, একটা বিষয়কে দেখলেন যেটা ভুল করছেন কেউ, কিন্তু ফের আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা ওয়ালু দেখেন যে সে মাফ চায় কিনা। মাফ চাইলে তাকে বলেন যে যাও মাফ করে দিলাম, এবং মাফ করে ফের আল্লাহ তাআলা খুশি হয়ে যান। সাবাকাত রাহমাতি গাযাবি। আমার ভাই, ইসলামকে আমরা বুঝি। বুখারী শরীফে হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক বলছেন সাবাকাত রাহমাতি গাযাবি, যার মর্ম কথা হলো এই যে দেখো তোমরা যদি এদিক সেদিক উল্টা কাজ করো তো আমার গোসা তো লাগে, কিন্তু আমাকে ডাক দিলে ফের আমার মায়া এতটা লাগে, গোসা ভুলে যায়, আমার গোসা শেষ হয়ে যায়, আমার রহমতের দরিয়া উথলে উঠে তোমাদের জন্য। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, কোরআনে কারীমের আয়াত আজীব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসও আশ্চর্য ধরনের। হ্যাঁ, সুবহানাল্লাহ বিহামদি। একটা ওহী মতলু, একটা ওহী গায়রে মতলু। দুইটাই ওহী। যেটা কোরআন শরীফ সেটাও ওহী, যেটা হাদিস শরীফ সেটাও ওহী। কোরআন এরকম ওহী যে সেটাকে তেলাওয়াত করা হয়, নামাজে তেলাওয়াত করি আমরা, এমনি তেলাওয়াত করি, ওহী মতলু। আর হাদিস শরীফ এমন একটা ওহী যেটা কোরআনের আকারে তেলাওয়াত করা হয় না। এটা নামাজে পড়লে নামাজের মধ্যে পড়ার বিষয় হাদিস শরীফ না। তো এতটুকু পার্থক্য, কিন্তু যে কোরআন সেটা যেরকম ওহী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ ওহী। হ্যাঁ, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা নজমে বলেন যে আমার নবী নিজের খেয়াল খুশি থেকে কিছুই বলেন না, যা তার জবান থেকে বের হয় সেটা ওহী। যার তার জবান থেকে বের হয় সেটা আমার ওহী, আমার কালাম। এবং যে হাদিস শরীফে আছে যে সমস্ত নবী রসুলদের যে স্বপ্ন, সে স্বপ্নটাও ওহী। এই যে কোরবানির আদেশ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাইছিলেন ও স্বপ্নের মাধ্যমে। তো নবী যখন ঘুমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবী যখন ঘুমান তো নবীর রূহ তখন সজাগ থাকে, নবীর আত্মা সজাগ থাকে, শুধু চোখ দুটা ঘুমাইতে থাকে, নবীর আত্মা তখন পূর্ণ সজাগ থাকে। নবীদের মর্তবা অনেক বড় আমার ভাই। আর সব নবীদের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবীকে তো আল্লাহ পাক মেরাজে নিয়ে যান নাই, কিন্তু একমাত্র প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেছেন।
এত বড় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন রব্বুল আলামিন আমাদেরকে। তো আমাদের মর্তবা সম্মান মর্যাদা তাহলে কত বড়, কিন্তু সেই সম্মান মর্যাদাকে আমাদের ধরে রাখতে হবে। বাবাকে অস্বীকার করে সম্মান মর্যাদা রক্ষা হয় না, বাবার সঙ্গে বেয়াদবি করে সম্মান মর্যাদা রক্ষা হয় না, বাবার অবাধ্য হয়ে সম্মান মর্যাদা রক্ষা হয় না। রব্বুল আলামিনকে অস্বীকার করে তাহলে সম্মান, মানুষের সম্মান মর্যাদা কিভাবে রক্ষা হবে? হ্যাঁ, রব্বুল আলমিনের সঙ্গে গোস্তাকি করে রব্বুল আলমিনের অবাধ্য হয়ে মানুষ সুলভ সম্মান মর্যাদা কিভাবে রক্ষা হবে? আল্লাহর কসম, এইরকম মানুষের সম্মান মর্যাদা বাদশাহ হলেও কিছুই থাকে না, সব ভুলুণ্ঠিত হয়ে যায়। নমরুদ ফেরাউনরা রাজা বাদশাহ ছিল, সম্মান মর্যাদা সব ভুলুণ্ঠিত হয়ে গেছে, না সব ধ্বংস হয়ে গেছে শুধু মহান রব্বুল আলমিনকে অস্বীকার করার কারণে। আমার প্রিয় বন্ধুরা, এই জন্য যে আল্লাহর কসম বাস্তব সত্য, 100% সত্য হলো এই, যেই মুসলমান ইমান যার সিনার মধ্যে আছে, সেই মুসলমান সারা বিশ্বের রাজা বাদশাদের চেয়ে উচ্চ মর্যাদাওয়ালা। এবং এটা আমার কথা তো না, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, ওয়ালা আব্দু মুমিন খায়রুম মিন মুশরিক ওয়ালা আজাবাকুম, যে কাফের মুশরিকরা দুনিয়ার ধন দৌলতে রূপ সৌন্দর্যে যত আকর্ষণীয় হোক না কেন, যত সুখ্যাতি সম্পন্ন, যত প্রসিদ্ধ হোক না কেন, আল্লাহ পাক বলেন যার সিনাতে ঈমান আছে, সারা বিশ্বের সমস্ত কাফের মুশরিকদের চেয়ে একজন ঈমানওয়ালার মর্যাদা ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। এবং কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে মানুষের মধ্যে এমন একটা ধারণা, যে মুসলমানদের মধ্যে যে বড় যারা ছিলেন, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ, তাই না, বড় পীর জিলানী রহমতুল্লাহ আলাই, মুজাদ্দিদ আল ফিসানী রহমতুল্লাহ আলাই, এবং সে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, তারা সব বড়, তারা নিঃসন্দেহে বড় এবং অতুলনীয় বড়। কিন্তু যার মধ্যে খালি ইমানটুকু আছে, আল্লাহর কসম সেও অনেক বড়। এবং আমি আল্লাহর কসম করে বলি, যার মধ্যে খালি ইমানটুকু আছে, আমলের কোনো অস্তিত্ব নাই, তার মর্যাদা 7 আসমান জমিনেরও ঊর্ধ্বে। নিঃসন্দেহে তার মর্যাদা 7 আসমান জমিনের ঊর্ধ্বে। আমার ভাই, কোরআন তো মানবেন মুসলমানরা। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালু বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু, যাদের মধ্যে ঈমান আছে আল্লাহ নিজে তাদেরকে সর্বোচ্চ মর্যাদাশীল বানান। যাদের মধ্যে ঈমান আছে, ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, আর ঈমানের সঙ্গে যদি তার মধ্যে ইলমে দ্বীন থাকে, কোরআন সুন্নাহর ইলম তার মধ্যে থাকে, তার মর্তবা তো বেশুমার, তার মর্তবার কোনো হিসাব কিতাব নেই। এত বড় মর্তবা আল্লাহ পাক তাদেরকে দান করেন। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। কি আর বলবো, কোন দিকে যাব প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা আমাদের নিজের মূল্যায়ন করার, নিজের ঈমানের কদর করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বুখারী শরীফে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট যে মুসলমান হবে, ওর থেকে নিচে আর কেউ নেই, সেই মুসলমানকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ পাক দান করবে। তো সবচেয়ে নিকৃষ্ট মুসলমানের জান্নাত যদি এত বড় হয়, ইয়া আল্লাহ, তো ফের যারা রোজা করেন, নামাজ করেন, ভালো কথা বলেন, ভালো পথে চলেন, সেই মুসলমানদের মর্যাদা এবং সেই মুসলমানদের জান্নাত কত বড়, কত সুবিশাল হবে। হ্যাঁ, এবং আমার ভাইয়ের আরেকটা বিষয় স্পষ্ট হইলে ভালো, সেটা হলো এই যে মুসলমানরা যখন শুনে যে জান্নাতের মধ্যে গেলে সেখানে হুর দেওয়া হবে, গিলমান দেওয়া হবে, হ্যাঁ না, তো খুশি হয়, এবং খুশি হওয়ার কথাই বটে। কিন্তু আমার প্রিয় বন্ধুরা, যে যারা জান্নাতের হুর গিলমান, তারা জান্নাতীদের খাদেম, তারা হচ্ছেন জান্নাতীদের খাদেম। তো খাদেমের মর্যাদা বেশি না যে যার খাদেম তার মর্যাদা বেশি? যার খাদেম হয় তাকে আরবিতে মাখদুম বলে, মাখদুম, শাহ মাখদুম। তো জান্নাতে এক এক জান্নাতি শাহ মাখদুম থাকবেন, আর এই হুর গেলমান সব তার খাদেম। তাহলে সেই খাদেমের মর্যাদা কিরকম সেটা একটু শুনেন। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের একজন হুর যদি এই আসমানের ফাঁক দিয়ে দুনিয়ার দিকে একবারের জন্য খালি তাকায় দেখতেন,
তাহলে কিয়ামত পর্যন্ত এই পরিমাণ আলো থাকতো পৃথিবীতে, সূর্যের কোনো প্রয়োজন হতো না। তো একজন হুর এরকম, এবং সে একজন হুর যদি যে দুনিয়ার কোন সাগরের মধ্যে একবারের জন্য একটু থুতু ফেলতেন, একটু থুতু, তাহলে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর সাগর নদীর পানি মধুর চেয়ে মিঠা হয়ে যেত। তো এই ঈমানওয়ালা বান্দা যারা দুনিয়া থেকে যাবে, তো তাদের খাদেমদের শান এত বড়, তো সেটা এসে জান্নাতের মধ্যে ঈমানওয়ালার শান কত বড় হবে। এজন্য আমার ভাই চাঁদ রোজে জোহদ কোন বাকি বেখান, যে কয়েকদিনের জন্য দুনিয়াতে আমরা একটু কিছু করি, হ্যাঁ, একটু নড়ি চড়ি, আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য নামাজটা পড়ি, হালাল খাই, হ্যাঁ, এবং কারো প্রতি জুলুম না করি, বাস এভাবে চলি। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, যে মুসলমান যে আল্লাহ পাকের ফরজ হুকুমগুলো পালন করে আর সে গুনার কাজ থেকে বিরত থাকে, হালাল খায়, কারো প্রতি জুলুম করে না, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। এইটুকু আমল করলে নিঃসন্দেহে সে একদম জান্নাতে প্রবেশ করবে, কেউ তাকে ঠেকাইতে পারবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুসলমান হালাল খায় এবং শরীয়তের হুকুম মোতাবেক চলে আর সব মানুষ তার জুলুম থেকে নিরাপদ থাকে, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। শরীয়তের হুকুম মতো চলে, এই কথাটাও অনেক মুসলমানের কাছে অস্পষ্ট থাকে। সাধারণত মুসলমানরা এগুলো বুঝতে পারেন না, এগুলো পরিষ্কার হয়ে যাওয়া দরকার। সেটা হলো যে শরীয়তের বিধান মতো চলে, দ্বীনের উপর চলের অর্থ এই না যে সব মুসলমানের এশরাক পড়তে হবে, এশরাক পড়তেই হবে, আউয়াবিন পড়তেই হবে, তাহাজ্জুদ পড়তেই হবে, নফল হজ উমরা করতেই হবে, নফল দান সদকা করতেই হবে জান্নাতে যাওয়ার জন্য, এইরকম কিছু না। বরং শরীয়তের বিধান হলো এই যে ফরজ ওয়াজিবগুলো যদি আদায় করে আর সব গুনাহের কাজ থেকে বিরত থাকে, হালাল খায় আর মানুষের উপরে জুলুম করা থেকে, মানুষের হক নষ্ট করা থেকে বিরত থাকে, এতটুকু কাজ করলে নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? বাকি দুনিয়ার জীবনটাকে আল্লাহ পাক এমন দিয়ে দিচ্ছেন যে জান্নাতে উচ্চ থেকে উচ্চ মর্তবা লাভের জন্য তোমরা যা করো করো, এখানেই করো। এখন এশরাক পড়লে মর্তবা আরো বাড়বে, আওয়াবিন পড়লে মর্তবা আরো বাড়বে, তাহাজ্জুদ পড়লে মর্তবা আরো বাড়বে, কোরআনে পাক বেশি বেশি তেলাওয়াত করলে মর্তবা আরো বাড়বে, হজ উমরা নফল হজ উমরা করতে থাকলে মর্তবা আরো বাড়বে, আর নফল দান সদকা খয়রাত করতে থাকলে মর্তবা আরো বাড়বে। কিন্তু জান্নাতে প্রবেশের জন্য, শুধু জান্নাতে প্রবেশের জন্য এই নফল আমলগুলো জরুরি না, আদৌ জরুরি না, কোনো ক্রমেই জরুরি না। জান্নাতে প্রবেশ করার জন্য ফরজ ওয়াজিব আমলগুলো একদম যথেষ্ট। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এবং আরো একটা বিষয় আমি পরিষ্কার করতে চাই, যে দেখেন আমার ধারণা এই মজলিসে এমনি আমার জানাভাবে কিছু ওলামা একরাম আছেন, হয়তো অজানাভাবে আরো কত ওলামা একরাম আছেন কে জানে। আমি এখান থেকে এই ঢাকা শহরে আলেম ওলামা এত, এইরকম খোলা ফিল্ডে কথা বলে যে পার পাবো এমনটা কিন্তু না। নিশ্চয়ই আমাকে ধরবেন সকলে, না? কিন্তু আলহামদুলিল্লাহ সব রকমের টেনশন থেকে উঠতে উঠে আমি কথা বলতেছি আপনাদের সঙ্গে। হ্যাঁ, এটা হলো জান্নাতে যাওয়ার একটা নুসখা বললাম, জান্নাতে যাওয়ার একটা ফর্মুলা, জান্নাতে যাওয়ার একটা দিক নির্দেশনা। কিন্তু আরো স্পষ্ট করি, শুধু এতটুকু যে এই লোক হালাল খায়, ফরজ ওয়াজিবগুলো আদায় করে আর গুনাহ একটাও করে না, এই লোক শুধু এই না যে জান্নাতে যাবে, নিঃসন্দেহে আল্লাহর ওলি হয়ে আসে জান্নাতে যাবে, নিঃসন্দেহে আল্লাহ পাকের ওলি হয়ে আসে জান্নাতে যাবে। কারণ ভারত উপমহাদেশে যে বড় বড় শ্রেষ্ঠ উলামায়ে দ্বীন ছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন যে সারা বিশ্বের আউলিয়া একরাম বুজুর্গানে দ্বীন মুসলমানদেরকে আল্লাহর ওলি বানানোর জন্য যা শিক্ষা দেন, সেই সবগুলো শিক্ষার এই সারবত্তা, তার সার নির্যাস শুধু এতটুকু कि जिस तौत में सुस्ती महसूस हो, सुस्ती का मुकाबला करके उस तौत को करे,
और जिस गुनाह का दिल में तकाजा हो तकाजे का मुकाबला करके उस गुनाह से बचे। जिसको ये बात हासिल हो गई उसको फिर कुछ भी जरूरत नहीं, क्योंकि यही बात ताल्लुक मा अल्लाह पैदा करने वाली है और यही उसकी मुहाफिज है और यही उसको आगे बढ़ाने वाली है। हकीमुल उम्मत मौलाना अशरफ আলী থানভী রহমাতুল্লাহর কিতাব এতগুলো, কেউ লিখছেন যে 600-700 কিতাব, আর মৌলানা তাকি উসমানী সাহেব লিখছেন যে 1000 না জানি 1200 কিতাবের কথা লিখছেন, কিন্তু বাস্তব সত্য হলো যে 2000-এর ঊর্ধ্ব তার কিতাবাদি আছে। যে পর্যন্ত হিসাব করে কুলাইতে পারছেন বলছেন। খোদ দারুল উলুম করাচিতে এখন পর্যন্ত হযরত থানভীর অনেকগুলো পাণ্ডুলিপি এইভাবে সংরক্ষিত আছে, আজ পর্যন্ত একবারের জন্য যেগুলো ছাপানো হয়নি। এত বড় আলেমে দ্বীন ভারত উপমহাদেশের, সে হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যিনি হাফিজ হুজুরের পীর ও মুর্শেদ, আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহর পীর ও মুর্শেদ, আল্লামা সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহর পীর ও মুর্শেদ, সেই আলেমে দ্বীন তিনি বলেন যে এবং যিনি বিগত হিজরি শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, তিনি বলেন সমস্ত আউলিয়া বুজুর্গান মুসলমানদেরকে ওলি বানানোর জন্য যে শিক্ষাটা দেন তার সার কথা এতটুকু যে তোমার উপরে যেই আল্লাহ পাকের যে আদেশ, বাধ্যতামূলক যে হুকুম, সেটা তুমি মন না চাইলেও পালন করবা, অলসতা লাগলেও পালন করবা। উঠতে ইচ্ছা করে না নামাজ পড়তে, শুয়ে থাকতেই ভালো লাগে, তারপরেও তুমি উঠে নামাজটা পড়ে ফেলো, এতে আল্লাহ ভীষণ খুশি হয়ে যান। যে নস টানতেছিল ওকে না উঠার জন্য, কিন্তু আমার বন্ধা হিম্মত করে উঠে আমাকে আমার কথাটা মানছে, তো আল্লাহ পাক খুশি হয়ে যান, ও তো আমাকে খুশি করে দিছে। এবং যেই গুনার প্রতি মন টানে, তুমি এই মনের বিরোধিতা করে এই গুনাহটা থেকে দূরে থাকো, বিরত থাকো। এইটুকু কাজ করতে থাকলে নিঃসন্দেহে তুমি ওলি আল্লাহ হয়ে যাবে। এইটুকু কাজকে ধরে রাখলে তোমার ওলির এই মর্তবা, মর্যাদা, এই পদ একদম সুসংরক্ষিত থাকবে। এইটুকু কাজ সারা জীবন ধরে রাখলে এবং ওলিদের যে সর্বশ্রেষ্ঠ বিভিন্ন প্রমোশন, বিভিন্ন স্তর, ঊর্ধ্ব থেকে ঊর্ধ্ব স্তরে তোমার প্রমোশন হইতেই থাকবে। তার অর্থই দাঁড়াইল এইটুকু আমল ধরে থাকতে পারলেই এই আল্লাহর ওলি বড় সে বড় ওলি হইতে থাকেন, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ ওলির মাকাম তিনি পাইতে থাকেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমি আরো একটু পরিষ্কার করি যে কোশ্চিন কালো এই কথা মনে করবেন না কেউ ওলি আল্লাহ হন তাহাজ্জুদ পড়ার দ্বারা, কোশ্চিন কালো না, তাহাজ্জুদের দ্বারা কেউ ওলি আল্লাহ হন নাই পৃথিবীতে। এশরাক আওয়াবিন পড়ার দ্বারা কোনো মানুষ কখনো ওলি আল্লাহ হয় না। নফল হজ উমরা লক্ষ কোটি করলে এর দ্বারা কোনো মানুষ ওলি আল্লাহ হয় না, যদি তার ফরজ ওয়াজিব ঠিক না থাকে, যদি না সে গুনাহ থেকে বিরত থাকে। কথা পরিষ্কার বুঝতেছেন আপনারা? আর যদি কোনো একটা মানুষ ফরজ ওয়াজিব ঠিক রাখে আর সব গুনাহ থেকে বাঁচে আর দুনিয়ার কোনো নফলই সে আদায় না করে, নিঃসন্দেহে সে ওলি আল্লাহ। কোরআন হাদিসের আলোকে নিঃসন্দেহে সে ওলি আল্লাহ। আপনারা দীর্ঘ সময় এখানে আসছেন, কষ্ট করতেছেন। আমি সবগুলো আমার আলহামদুলিল্লাহ আমি যেখানে কথা বলি, আল্লাহর দ্বীনের বিষয়ে যে কথা বলি, সবগুলো কথার জন্য কোরআন সুন্নাহর আলোকে দলিল প্রমাণাদি পেশ করার দায়িত্ব নিয়েই আমি আলহামদুলিল্লাহ কথা বলি। আপনারা এই কথা মনে করেন না যে ওয়াজ করতে আসছে কতগুলো বলে চলে গেল। আমি যা বলতেছি সবগুলো কথা কোরআন সুন্নাহর আলোকে দলিল প্রমাণ করার দায়িত্ব নিয়েই কথা বলতেছি। কিন্তু একসঙ্গে সব কিছু বলতে থাকলে মানুষের হয়তো বিষয়গুলো পরিষ্কার বুঝতে মুশকিল হয়ে যাবে। অনেকের ব্রেনে এতটা ধারণ ক্ষমতা থাকে না যে এতগুলো কথা একসঙ্গে ধরে রাখবে, যে সবগুলো কথা বলা মুশকিল হয়ে যায়। কিন্তু কেউ দলিল জিজ্ঞেস করতে চাইলে আমরা দলিল দিতে ইনশাআল্লাহ প্রস্তুত আছি আল্লাহর রহমতে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ইসলামের কারণে কতটা খুশি হওয়া উচিত। আমাকে আল্লাহ ঈমান দান করলেন, ইসলাম দান করলেন, আমি একজন মুসলিম, ইন্নানী মিনাল মুসলিমিন। কি কথা! আল্লাহু আকবার। কোরআনে কারীমে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলেন যে যার মধ্যে ঈমান আছে এবং আমাকে খুশি করার মতো আমলি জিন্দেগি আছে, আর সে আল্লাহর দিকে ডাকে এবং সে বলে যে ইন্নানী মিনাল মুসলিমিন, নিঃসন্দেহে আমি মুসলমানদের একজন, আমি একজন মুসলিম।
এর থেকে দামি, এর থেকে ভালো কথা কার, এর থেকে সুন্দর কথা কার? ওমান আহসানু কওলান, এর থেকে সুন্দর কথা কার? সুন্দর কথা ওই কথা যেই কথা আল্লাহ পাকের সন্তুষ্টির কারণ হয়, আল্লাহর দৃষ্টি আকৃষ্ট করে, আল্লাহ পাকের দৃষ্টি আকর্ষণ করে, সেটা হলো সুন্দর কথা। তো একজন মুসলমানের শান্ত এরকম হওয়া চাই। আর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তাকে তিনি এত বড় খলিলুল্লাহ, আল্লাহ পাকের একান্ত জন, একান্ত প্রিয়জন, সেই ইব্রাহিম খলিলুল্লাহকে রব্বুল আলামিন বলছেন যে ইজ ক্বাল লাহু রব্বু আসলিম, হে ইব্রাহিম তোমার ইসলাম দেখতে চাই, তোমার ইসলাম দেখো আমাকে। ক্বাল আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, তিনি বললেন যে আমি মহান রব্বুল আলামিনের হাতে নিজেকে সম্পূর্ণ ন্যস্ত করে দিলাম। ইসলাম হলো এই যে যেমন একজন নারী বিয়ের সূত্রে নিজেকে স্বামীর হাতে একদম ন্যস্ত করে দেয়, আর ইসলাম হলো এই যে এই ঈমান এবং ইসলামের সূত্রে বান্দা নিজেকে মহান আল্লাহর হাতে একদম ন্যস্ত করে দেয়, আল্লাহ পাকের হাতে তুলে দেয়। একজন দুনিয়ার থেকে মরে যায়, মুরব্বী মানুষ, তো তার ছেলে মেয়েরা আছে, কয়েকটা ছেলে আছে, কিন্তু দেখার কেউ নাই। তো ওর চাচা আছে, চাচাকে ডাক দিয়ে না, বলো যে আমার বাচ্চাগুলো তোর হাতে তুলে দিলাম, তুই দেখবি। হ্যাঁ না, ইসলাম হলো এই যে গর্দান নিহাদান বাতাত, মহান রব্বুল আলামিনের হাতে নিজেকে আল্লাহর কসম 100% তুলে দেওয়া। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা ওয়ালা পবিত্র কোরআনে বলেন, যারা ঈমানওয়ালা ওদেরকে আমি খরিদ করে নিয়ে গেছি, এরা সব আমার, এবং ওরা আমার, ওদের ধন সম্পদও আমার, সব আমার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের সম্পদ সব আপনার সম্পদ, আবু বকরের সম্পদ সব আপনার সম্পদ, আপনি আপনার খুশি মতো ব্যবহার করেন, আপনার খুশি মতো খরচ করেন। তো এতটা বলে দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা নাফানি মালু আহাদিন মা নাফানি মালু আবি বকরিন, আবু বকরের ধন সম্পদ যেই পরিমাণ আমি নবীর উপকারে আসছে, কারো ধন সম্পদ এতটা আমার উপকারে আসেনি, কারো ধন সম্পদ দ্বারা এতটা আমার ফায়দা হয়নি। আবু বকরের ধন সম্পদ এরকম এইভাবে অকাতরে আমার জন্য তিনি আবু বকর খরচ করতে থাকছেন। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। সাহাবায়ে কেরাম সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের জন্য অগ্রগামী ছিলেন, কিন্তু আবু বকর ছিলেন সব অগ্রগামীদের অগ্রগামী, সকলের ঊর্ধ্বে, সকলের শীর্ষে। সাহাবীদের সৌন্দর্য বর্ণনা কিভাবে করা, একজন থেকে আরেকজন কত বড়, একজন থেকে আরেকজন কত সুন্দর, প্রত্যেকেই সুন্দর, সকলেই সুন্দর, হ্যাঁ, সকলেই চন্দ্র সূর্য, কিন্তু একজন থেকে আরেকজন আরো বড়। আল্লাহ তাআলা আমাদেরকে কামিল ঈমানওয়ালা বানান, কামিল মুসলমান বানান। তো কোরআন শরীফে মহান রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সামনে বলেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। যে আল্লাহ পাক নবীর সাহাবীদের সামনে একটা কথা বললেও তো যথেষ্ট, কিন্তু আল্লাহ পাক বলেই চলছেন লাগাতার, তাদের এই গুণ, তাদের এই বৈশিষ্ট্য, তাদের এই শ্রেষ্ঠত্ব, এতগুলো কথা বলার পরও নবীর সাহাবীদের সামনে, তারপরও একজন মুসলমান নবীর সাহাবীদের প্রতি শ্রদ্ধাশীল হবে না, তাদের প্রতি অনুরাগ, মহব্বত, ভালোবাসাওয়ালা হবে না? যদি এমনটা হয় মুসলমান কত সৌভাগ্যবান। আর যদি কোনো মুসলমান আল্লাহ পাকের এতগুলো কথা শোনার পরও পিছনে থাকলো, সে কতটা ক্ষতিগ্রস্ত হলো, একটু কি চিন্তা করার বিষয় না? হ্যাঁ, তারাহুম রুকআন সুজদা, আল্লাহ পাক বলেন ওদেরকে দেখলেই দেখবা কি এই নামাজে ব্যস্ত, সেজদায় ব্যস্ত, রুকুতে ব্যস্ত, আমি মাওলাকে নিয়ে ব্যস্ত। তারাহুম রুকআন সুজদা, আল্লাহু আকবার। কি ভাষা কোরআনে পাকের! আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, কোরআন শরীফে খালি অনুবাদ পড়া ঠিক না, খালি অনুবাদ পড়া যথেষ্ট না, ঠিক না বলবো না, খালি অনুবাদ পড়া যথেষ্ট না। কোরআনে পাক যারা বুঝেন তাদের নিকট থেকে কোরআন অল্প একটু শিখেন, তো লাভ হবে অনেক। হ্যাঁ, আর যদি যারা কোরআন যারা বুঝেন না, খালি অনুবাদটা বুঝেন, এইরকম লোক থেকে কোরআন কি শিখবেন? আমার প্রিয় বন্ধুরা, কোরআনে পাকের লিকুল্লি আয়াতিন জহরুন ওয়া বাতনুন লিকুল্লি হাদ্দিন মুত্তালাউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের যে শব্দগুলো আছে, কোরআনের শব্দমালার একটা অর্থ আছে, সেটা বুঝার মতো উলামায়ে কেরামও আছেন।
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের অন্তর আত্মার মধ্যে বিশাল সম্পদ আছে, বেসুমার মণিমুক্ত আছে, সেটাকে বুঝার মতো মানুষ আবার আলোক, সেটাকে উদ্ধার করার মতো ঠিকানা আবার আলাদা। এজন্য কোরআনের গভীর কি আছে সেটা আমাদের দেখা দরকার। যার কোরআনের গভীরের সঙ্গে, কোরআনের আত্মার সঙ্গে যার সম্পর্ক হয়ে যায়, সে যখন কথা বলে, আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, তার জবান থেকে আল্লাহর নূর বর্ষণ হইতে থাকে। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ হানাফি মযহাবের বিখ্যাত ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বলতেন, আমার উস্তাদ ইমাম মুহাম্মদ যখন কথা বলেন, আমার মনে হয় যে এই মাত্র তার জবানে কোরআনে পাক নাজিল হচ্ছে। এতটা নূর বর্ষণ হইতে থাকতো তার জবানের উপরে। হ্যাঁ, মর্দে হাক্কানি জিরা আগা কুনাদ নূর রাবা লফজহা হামরা কুনাদ। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে খাঁটি আল্লাহওয়ালা মানুষ যে, তিনি যখন কথা বলেন তো তার প্রতিটি শব্দের সঙ্গে আল্লাহর বান্দাদের অন্তরে নূর পৌঁছতে থাকে। আল্লাহ তাআলা এইরকম লোকদের থেকে দিন শিখার আমাদেরকে তৌফিক দান করেন। আর ভারতে এক বুজুর্গ ছিলেন নকশবন্দিয়া তরিকার, মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি। এত বড় মানুষ তিনি, তার নিকটে তার সুহবতে যাইতেন যে মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, মাওলানা মঞ্জুর নোমানী রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আলিমিয়া নদবী রহমতুল্লাহ আলাইহি, দুনিয়ার সেরা বড় বড় উলামারা সেখানে যাইতেন। সেই বুজুর্গ, সে আল্লাহর ওলি, তিনি বলছিলেন যে আল্লাহর মেহেরবানি আমার প্রতি এতটা, কিসি নে আপনি বেপায়া করম সে মুঝে খুদ কর দিয়া রুহুল মানি। মহান আল্লাহ নিজ দয়ায় আমাকেই তাফসির রুহুল মানি বানায় দিয়েছেন। কি অর্থ? যে রুহুল মানি পুরোটা তার মুখস্থ ছিল, এই অর্থ কোনো ক্রমেই না। এর মানে হলো যে কোরআনে আল্লাহ পাক যা দিচ্ছেন সেটা, সেই নূর আমার ভিতরে আল্লাহ ঢালতেই থাকেন। হ্যাঁ, কোন আল্লাহ ওয়ালা, মোল্লা আলী কারি রহমতুল্লাহ মেশকাত শরহ মিশকাত কিতাবে লিখছেন, কোন সচ্চা আলেম দ্বীন, যিনি খাঁটি আল্লাহ ওয়ালা, খাশিয়াত ইলাহিয়া ওয়ালা, তিনি যখন কথা বলেন তার জবানে যেন আল্লাহর নবী কথা বলতেছেন। আর নবী যখন কথা বলেন, নবীর জবানে যেন স্বয়ং রব্বুল আলামিনই কথা বলতেছেন। যেন তেন তো আমি একটু বাড়ায় বলছি আর কি, উনি তো যেন কথা বলেন না। যে কোন সচ্চা আলেমী দ্বীনের জবান যখন খুলে আল্লাহর দ্বীনের কথা বলার জন্য, তার জবানে আল্লাহর নবী কথা বলতেছেন। আর যখন নবী কথা বলেন, নবীর জবান রব্বুল আলামিন কথা বলতেছেন। হ্যাঁ, গুফতায় আল্লাহ বুয়াদ গরচে আজ হলকুমে আব্দুল্লাহ বুয়াদ। ইসলাম এমন এক জিনিস, আল্লাহ তাআলা সেই ইসলামকে বুঝার আমাদেরকে তৌফিক দান করেন। তো আল্লাহ পাক বলেন, তারাহুম রুক্কাং সুজদা, যে আমার নবীর সাহাবীদেরকে দেখলে দেখবা যে তারা যে সেজদায় পড়ে আছেন, রুকুতে পড়ে আছেন, আল্লাহর জন্য এইভাবে উৎসর্গিত হইতেই থাকতেছেন। আল্লাহকে নিয়ে ব্যস্ততা তাদের। মশগালা আহলে দিল কা আখতার বাগি ইমা কি বাগ বানি। আমার শেখ আরিফুল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, মাওলাওয়ালাদের কাজ হলো মাওলাকে নিয়ে ব্যস্ত থাকা। ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা আসাদুল্লাহ সাহেব সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন যে दुनिया के मशगलों में भी ये बाखुदा रहे, ये सबके साथ रह के भी सबसे जुदा रहे। যে দুনিয়ার হাজার ব্যস্ততার মধ্যে এক আল্লাহ ওয়ালা আল্লাহকে এক মুহূর্তের জন্য ভুলেন না, অন্তরে তারা আল্লাহর কথা স্মরণ থাকে, আল্লাহকে তিনি ভুলেন না। গো হাজারো শুগল है दिन रात में लेकिन असाद आपसे गाफिल नहीं। মাওলানা আসাদুল্লাহ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে হে আল্লাহ, যদিও দুনিয়ার হাজারো কর্ম ব্যস্ততা থাকে আমার, লেকিন আসাদ আপসে গাফিল নেই, কিন্তু আপনার গোলাম, আপনার বান্দা আসাদ এক মুহূর্তের জন্য আপনার থেকে গাফিল থাকে না। হ্যাঁ, যে ভারতের বিখ্যাত বুজুর্গ এবং বেশুমার বুজুর্গানের শিরোমণি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, তিনি কাবা শরীফের সামনে কাঁদতেন এবং বলতেন যে হে প্রিয় মাওলা, कोई कुछ मांगता है इलाही मैं तुझसे तलबगार तेरा। হে আল্লাহ, আপনার কাছে এই পৃথিবীর কত মানুষ কত কিছু চায়, ধন চায়, সম্পদ চায়, মন্ত্রিত্ব চায়, বাদশাহী চায়, কিন্তু আপনার এই বান্দা এমদাদুল্লাহ আপনার নিকট শুধুই আপনাকে চায়। যে ভাই আল্লাহকে পাইলে ফের কি বাকি থাকলো? जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। হ্যাঁ, ভারতের এক মহান বুজুর্গ তিনি বলেন যে হে আল্লাহ, আপনি আমার তো সব আমার,
আপনি আমার, তো আসমানটা আমার, আপনি আমার, তো পৃথিবীটা আমার, জান্নাতুল ফিরদাউস আমার, সবকিছু আমার। আর যদি আপনাকে না পাই আমি কপাল পোড়া, হ্যাঁ, আমি হতচ্ছাড়া, তাহলে আমার আর কিছু নাই, আমি একদম সর্বহারা। যে আল্লাহকে পায় না সে কিছুই পায়নি। মাওলানা শামসুল হক ফরিদ পীর রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার বন্ধু সারা দুনিয়া সব পায়ে গেছো কিন্তু আল্লাহকে পাও নাই, তুমি কপাল পোড়া, তুমি কিচ্ছুই পাও নাই। আর তোমার কিছুই নাই কিন্তু আল্লাহকে পেয়ে গেছো, আল্লাহর কসম তুমি সবকিছুই পেয়ে গেছো। আমার ভাই জন্য আসল কাজ হলো আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা। আল্লাহ আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লাহ পাক বলেন যে মাশরিক মাগরিবের রব আমি, সারা জাহানের রব আমি, সবকিছুর রব আমি, আমি রব্বুল আলামিন। আমাকে ধরো তোমার সব কাজ হয়ে যাবে। আমাকে ধরো তোমার সব কাজ, ফাত্তাখিযহু ওয়াকিলা। আমাকে ধরো, আমাকে আপন করো। হ্যাঁ, যে কার সাজে মা বসাজে কারে মা, ফিক্রে মাদার কারে মা আজারে মা। মাওলা যখন বলবেন যে তোর কাজ আমি করি, ফের আমার পেরেশানি কি? সব কাজ মাওলা করে দেবেন, দুনিয়াও বানাইয়া দিবেন, আখিরাতও বানাইয়া দিবেন। দুনিয়া আল্লাহ কামিয়াব করে দিবেন, আখিরাতও আল্লাহ তাআলা কামিয়াব করে দিবেন, যদি বান্দা আল্লাহর হয়ে যায়। তুলে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম। এক বুজুর্গ বলেন যে তুমি মাওলার হও, তুমি মাওলার হও, মাওলার নাম নাও, আল্লাহ পাক সবকিছু তোমার করে দিবেন, সব বিষয়ে আল্লাহ তোমাকে কামিয়াব বানায় দিবেন। তুলে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম। আমার শেখ আরিফ বিল্লাহ मौलाना शाह की मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैह তিনি বলেন যে उनके नाम की लज्जत जो बोरिए पे मिल गई, हम तो सल्तनत के तख्त से बेजार हो गए। তিনি বলেন उनके नाम की लज्जत जो बोरिए पे मिल गई, हम तो सल्तनत के तख्त से बेजार हो गए। যে চাটাইয়ের উপরে বসে আল্লাহর নাম নিলাম, এর ভিতরে এমন মজা পাইছি যে আমি ভাই রাজত্ব ভুলে গেছি। আমি রাজ্য চাই না, রাজত্ব চাই না, আমি আমার মাওলার নামের জিকির চাই। সুবহানাল্লাহ, কি আজীব নাম রব্বুল আলামিনের নাম, আল্লাহু আকবার। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে अल्लाह अल्लाह गो बेरो ता सफ़े अर्श पेश मेरा जे तू गर्दा चरख फर्श। আমার ভাই তুমি আল্লাহর নাম নাও, আল্লাহর জিকির ধরো, আল্লাহকে ধরো। আল্লাহ পাকের নাম, আল্লাহ পাকের জিকির এমন এক জিনিস, আল্লাহর জিকির তোমাকে জমিন থেকে উড়ায়া আরশের ঊর্ধ্বে, আরশের মালিক আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবেন। জিকিরের মধ্যে এমন তাকত এবং তাসির আছে ভাই। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা। হ্যাঁ, আজীব শান রব্বুল আলামিনের জিকির বেশি বেশি করো। অনেক মুসলমান ভাইয়েরা জিকির করার ক্ষেত্রে গাফেল থাকেন, এটা ওটা নানান ব্যাখ্যা দিয়ে নানান কথা বলে পিছনে পড়ে যান। আমার প্রিয় বন্ধুরা, কোরআন হাদিসের কথা পাওয়ার পরে, আল্লাহ রসুলের কথা পাওয়ার পরে দিল থেকে সেটা তো গ্রহণ করা চাই। হ্যাঁ, এটা ওটা বলে এটাকে সরায়া দেওয়া, এটা কি ইমানের শান? এটা কি ইমানের সিফত? এটা কি ইমানের তাকাজা? কি হলো আজকে মুসলমানদের? হ্যাঁ, এবং ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহি ওয়া রিজওয়ান। আল্লাহ পাক বলেন নবীর সাহাবীদের শানে যে তারা এক দানা অন্য দিক থেকে নিতে রাজি না, আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জি হয়ে থাকেন। আল্লাহ আমাকে একদম হালাল দেন, একদম হালালটা দেন। কুলু মিনাত তাইয়্যিবাতি। হ্যাঁ, আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন যে তোমরা হালাল খাও, নবী রাসূলদেরকে বলছেন তোমরা কিন্তু হালাল খাও। আল্লাহ পাক কোরআন শরীফে নবী রাসূলদেরকে বলছেন তোমরা হালাল খাইবা কিন্তু। হ্যাঁ, ওয়া আমালু সালিহা, হালাল খায়া তো ফের আমি আল্লাহর খুশির আমলে মশগুল হয়ে যাবা, আমাকে খুশি করার কাজে মশগুল হওয়া হালাল খাওয়ার সাথে। তো হারাম খায়া ফের কি আল্লাহ পাকের খুশির কাজ করবে এই বান্দা? আমার প্রিয় বন্ধুরা, কোনোভাবে হারামের সঙ্গে যুক্ত থাকা চাই না। সাহাবাদের শান ছিল যে ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা, সে আল্লাহ পাকের নিকট থেকে, আল্লাহ পাক রিজিকের নাম রাখছেন ফজল। ফজল মানে মেহেরবানি, যাকে আল্লাহ রিজিক দেন তো আল্লাহ পাকের মেহেরবানি এটা। এই জন্য খানা খাওয়ার সময় যতগুলো দানা, প্রত্যেকটা দানা আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের মেহেরবানি। প্রতিটি দানা আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের মেহেরবানি। কাঁঠালের প্রতিটি কোষ আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের মেহেরবানি। এক একটা কল আল্লাহ পাকের মেহেরবানি। এক এক টুকরা আনার আল্লাহ পাকের মেহেরবানি। আনারে এক একটা দানা আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের মেহেরবানি। কি আজিব!
এই জন্য আউলিয়া কেরাম পৃথিবীতে এইভাবে বসবাস করেন যে যা কিছু দেখেন সব কিছুর মধ্যে তারা আল্লাহ পাকের কুদরত দেখেন, আল্লাহ পাকের নূর দেখেন, আল্লাহ পাকের সৌন্দর্য দেখেন। जिधर देखता हूं उधर तू ही तू है, যেদিক তাকাই সব দিকেই সে আমার প্রিয় মাওলাকে দেখতে পাই, হ্যাঁ না। দিল মেরা হো যায় এক ময়দানে হু, তু হি তু হো, তু হি তু হো, তু হি তু। ভারতের এক মহান বুজুর্গ তিনি বলছিলেন যে আল্লাহ এমন একটা হৃদয় আমাকে দান করেন, হৃদয়টা একদম শুধুই মাওলাওয়ালা, একদম পুরাপুরি মাওলাওয়ালা, মাওলাওয়ালা আর মাওলাওয়ালা, শুধু আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের স্মরণ, আল্লাহর ধ্যানে মশগুল থাকবে আমার হৃদয়। এই হৃদয় আর কোনো কিছু না থাকে, হ্যাঁ। तू ही तू हो, तू ही तू हो, तू ही तू। और मेरे तन में बजाय आबो गिल, दर्द दिल हो, दर्द दिल हो, दर्द दिल। আর এই দেহটার মধ্যে আল্লাহ আপনার ভালোবাসার ব্যথা দেন, ভালোবাসার যন্ত্রণা দেন। और मेरे तन में बजाय आबो गिल, दर्द दिल हो, दर्द दिल हो, दर्द दिल। আপনার মহব্বতের জ্বালার যন্ত্রণা। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলতেন, আমি সব মুসলমান ভাইদেরকে বলি, ভাইরা যেখানেই থাকবেন আল্লাহর মহব্বতে বেচায়েন থাকবেন, সব সময় আল্লাহর মহব্বতে বেচায়েন থাকবেন। আমার ভাই, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহর জন্য কান্নাকাটি বড় দামি জিনিস, হ্যাঁ না। আল্লাহর জন্য কান্নাকাটি, এক জায়গায় বসে চুপচাপ সে কাঁদতেছে, চোখের পানি ঝরতেছে, কেউ দেখে না, কেউ দেখে না। তো এক হাদিস শরীফ, বুখারী মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 7 শ্রেণীর মানুষদেরকে কাল কিয়ামতে আল্লাহ পাক আরশের ছায়া দিবেন। তার মধ্যে একটা শ্রেণী হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, যে নির্জনে একলা একলা আল্লাহর জন্য কাঁদছিল, কোনো সাক্ষী ছিল না। এই বান্দাকে আল্লাহ তাআলা কাল কিয়ামতে সে আরশের ছায়া দিবেন, বিনা হিসাবে তাকে আল্লাহ পাক জান্নাত দান করে দিবেন, হ্যাঁ না। এজন্য আমার শায়েখ রহমতুল্লাহ আলী বলতেন যে ভাই এই আমলটা তো করো, লুকায়া ছুপায়া কোনো এক জায়গাতে গোপনে আল্লাহর জন্য একটু কান্দো, চোখের পানি ফেলো। এই বুজুর্গ বলেন যে जो गिरे इधर जमीन पर मेरे अश्क के सितारे तो चमक उठा फलक पर मेरी बंदगी का तारा। বান্দা যখন জমিনে আল্লাহর জন্য কাঁদতে থাকে তার চোখের পানি নূর আসমান পর্যন্ত চমকাইতে থাকে। হ্যাঁ, শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে শেখুল ইসলাম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তেন আর এমন কান্দা কাঁদতেন, আহা। হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছেন, আমার আকাবের মধ্যে এত বেশি কান্নাকাটি করার লোক আমি আর দেখি না। আল্লাহ তাআলা আল্লাহর জন্য কান্নাকাটি করার তৌফিক আমাদেরকে দান করেন। হ্যাঁ, আমার প্রিয় বন্ধুরা, হাদিস শরীফ আছে যে বান্দার চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন বান্দা যদি কান্দে, চোখের পানি তার চেহারাতে লাগে, ওই চেহারাকে আল্লাহ পাক জাহান্নামের আগুনের উপর হারাম করে দেন। ইসলাম তো ভাই এত সুন্দর, আরে ভাই জিন্দগি বানানো এত সহজ, এত সুন্দর। ইন্না দীন ইউসরুন, বুখারী শরীফে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাকের দিন তো এক খুব সহজ, খুব সহজ, খুব সহজ। হ্যাঁ, এবার শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি বলতেন আল্লাহর দিন খুব সহজ, কিন্তু যদি কোনো ওলি আল্লাহর সঙ্গে তুমি সম্পর্ক পয়দা করো তাহলে আল্লাহর দিন খুব সহজই থাকবে না, মজাদার লাগবে, মজাদার হয়ে যাবে। ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হ্যাঁ, কোন আল্লাহওয়ালার সঙ্গে থাকো, হ্যাঁ, সচ্চুকে সাথ রহে পড়ো, খাঁটি আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক রাখো, উঠা বসা করো, তাহলে সে একদম আল্লাহর দিনের আমল, রোজা, নামাজ, জিকির, তেলাওয়াত, হজ, উমরা সবকিছু মজাদার হয়ে যাবে, ভীষণ মজাদার লাগবে। হ্যাঁ, মজাদার হয়ে যাবে। জিকির করলে এত মজা অনুভব হবে যেন জান্নাত পেয়ে গেছি এখানে। এক বুজুর্গ বলেন যে তেরে তসব্বুর সে জানে আলম, तेरे तसव्वुर से जान आलम मुझे ये राहत पहुंच रही है,
मुझे वो ये राहत पहुंच रही है कि जैसे मुझ तक नुजूल करके बाहर जन्नत पहुंच रही है। প্রিয় মাওলা, আপনাকে যখন স্মরণ করি এমন অবস্থা হয় আমার, আমি অনুভব করি যে আসমান থেকে জান্নাত আমার রূহে নাজিল হয়ে গেছে। तेरे तसव्वुर से जाने आलम मुझे ये राहत पहुंच रही है कि जैसे मुझ तक नुजूल करके बाहर जन्नत पहुंच रही है। जन्नतेर शांति, जन्नतेर आराम, जन्नतेर मजा, जन्नतेर बसंत आमार रूहे नाजिल হয়ে গেছে। এত খুশি আল্লাহ পাক দান করেন জিকিরের মধ্যে বান্দাকে। আমার প্রিয় বন্ধুরা, এই জন্য হিম্মত করি যে আমরা গুনাহ করব না ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, সব গুনাহ থেকে বাঁচবো। গুনার মধ্যে কি আছে? লানত আর লানত। আর গুনাহ থেকে দূরে থাকলে রহমতই রহমত। দুনিয়াই এক জান্নাত। গুনাহ থেকে বাঁচতে পারলে দুনিয়াই এক জান্নাত। হ্যাঁ, ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা। এবং সাহাবীদের আরেক বৈশিষ্ট্য হলো সর্বহালতে আল্লাহর সন্তুষ্টির জন্য বেচাইন থাকেন, আল্লাহকে রাজি করার জন্য বেচাইন থাকেন। শুনতেছেন আপনারা যে একজন মানুষ কামেল ঈমানওয়ালা, কামেল একদম আল্লাহর নজর সর্বশ্রেষ্ঠ মর্তবাওয়ালা হওয়ার জন্য যত গুণাবলী দরকার সবগুলো এখানে আল্লাহ পাক উল্লেখ করছেন। যে তাদের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য হলো তাদের আল্লাহর সন্তুষ্টির জন্য তারা সর্বদা বেচাইন থাকে, সর্বহাল আল্লাহর সন্তুষ্টির জন্য বেচাইন থাকে। আল্লাহ পাক নিজে বলেন কোরআন শরীফে, এবং সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারি সুজুদ, আল্লাহ পাক বলেন যে অন্তর তাদের এত নূরওয়ালা যে তাদের অন্তর নূর চেহারার মধ্যে উপচে পড়তে থাকে। এজন্য চেহারা, প্রত্যেক সাহাবীর চেহারা নূরে নূরে ঝলমল করতে থাকে। আল্লাহ পাক নিজে বলতেছেন এই কথা, এবং এই কথা এই কোন সাহাবীকে বাদ দিয়ে আল্লাহ বলেন ওয়াল্লাযিনা মাহু, আমার নবীর সাহাবীদের সঙ্গ লাভকারী যারা, আমার নবীর সাহাবীদের সঙ্গ লাভকারী যারা, সকলেরই হালত, সকলের আখলাক, সকলের মহান বৈশিষ্ট্যাবলী। ফের আমার প্রিয় বন্ধুরা, ফের সাহাবীদের শানে এদিক সেদিক খেয়াল করা কিভাবে কোনো মুসলমানের জন্য সম্ভব হতে পারে? আল্লাহ পাক আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন, হেদায়েত দেন। হ্যাঁ, কি পড়ছিলাম আমি মাওলানা, তোমার ইয়াদ আছে? হ্যাঁ, সেটা তো আছে। আর ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, কি আজীব কথা। হ্যাঁ, আল্লাহ পাক বলেন যে তোমার মাওলার নাম নেও এবং একদমই মাওলার হয়ে যায়। তাবাত্তাল ইলাইহি তাবতীলার মানে সারা জাহান থেকে নজর হটায়া একদম শুধুই মাওলার হয়ে যাও, শুধুই মাওলার হয়ে যাও। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, তিনি মাশরিকেরও রব, মাগরিবেরও রব, সারা জাহানের রব, সবকিছুর রব তিনি। ফাত্তাখিযহু ওয়াকিলা, তাকে তোমরা মজবুত ভাবে ধরো। হ্যাঁ, ফাত্তাখিযহু ওয়াকিলা, কারে সাজে মা ও সাজে কারে মা, ফিক্রে মাদের কারে মা আজারে মা। হ্যাঁ, যখন বান্দা মাওলার হয়ে যায় তো আল্লাহ পাক তার জন্য সব ব্যবস্থা করে দেন। তাওয়াক্কুল দেখেন দুই রকম। আল্লাহর উপর যে তাওয়াক্কুল করে, তাওয়াক্কুল একটা হলো এমনি সব মুসলমানের যে তাওয়াক্কুল থাকা ফরজ, আর একটা হলো আল্লাহ পাকের ঊর্ধ্বস্তরের কামেল বান্দাদের তাওয়াক্কুল, সেটা একটু আরেক রকম। সেটা আমাদের জন্য কোনো জরুরি না, কথা বুঝতেছেন? সেই তাওয়াক্কুল না হলেও চলবে আমাদের, কিন্তু সেটা থাকলে তো অনেক লাভ, অনেক ফায়দা। সহজভাবে বলি, তাওয়াক্কুল ফরজ। সে আমাদের যে তাওয়াক্কুল সেটা কি? সেটা হলো এই, সাধারণ মুসলমানদের তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা রাখার পদ্ধতি হলো এই যে গরু ছেড়ে দিয়ে এসে পরে বললেন যে আল্লাহ আমার গরুটা আপনি দেখেন। এই তাওয়াক্কুল সহি না, এটা ইসলামে গ্রহণযোগ্য তাওয়াক্কুল এটা না, ইসলামী তাওয়াক্কুল এটা না। কথা বুঝতেছেন? ঘরের দরজা খোলা রেখে অথচ ঘরের মধ্যে সোনা চাঁদি কত কিছু দামি দামি জিনিস আল্লাহ পাক দিচ্ছেন। আল্লাহ পাক যে নেয়ামত দেন সেটার হেফাজত বন্দার দায়িত্ব, বন্দার জিম্মাদারি। ঘরের দরজা কুপাট খোলা রেখে এখন রাত্রে শুয়ে আছে, চোর এসে সব লুটপাট করে নিয়ে যেতেছে, এটা না। আর সে শুয়ে শুয়ে বলে আল্লাহ আপনি আমার ঘর বাড়ি দেখেন, দরজা খোলা থাকলে কি আপনি তো আসেনি। এই তাওয়াক্কুল সহি তাওয়াক্কুল। কথা বুঝেন নাই? পেটে অসুখ, চোখে দেখে না, তো সকালে বলো যে ডাক্তারের কাছে চলেন, বললো আল্লাহ ভরসা, আল্লাহ দেখবেন। আমি আল্লাহ পারে না ঠিক করতে, আমি আবার ডাক্তারের কাছে যাবো কি জন্য? আমি আর বড়ি খাবো কি জন্য? বড়িও খাবো না, ডাক্তারের কাছে যাবে না। এই তাওয়াক্কুল সহি তাওয়াক্কুল না। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যে মুসলমানের তাওয়াক্কুল হলো আল্লাহর দেওয়া আসবাব, উপকরণ, যে যেই কাজের জন্য যেই জিনিস ব্যবহার করতে হবে সে আসবাব উপকরণকে ব্যবহার করে তখন বলো আল্লাহ
আপনি সুফল দান করেন, আপনি সুফল দান করেন, সফলতা দান করেন। এটার নাম তাওয়াক্কুল। এটা হলো ইসলামী তাওয়াক্কুল, এটা হলো শরীয়ত সম্মত তাওয়াক্কুল। আর কিছুই না করে আল্লাহর উপর ছেড়ে দিয়া দান পান কিছু করে না, ব্যবসা বাণিজ্য কিছু করে না, আইন কামের কোনো ফিকিরই নাই। কি ভাই এরকম করো, তোমার বাচ্চা কাচ্চা আছে কি হবে? বলো না আল্লাহ পালতে, আল্লাহ তো পালেন তো, আল্লাহ আমি না করলাম শুয়ে থাকলাম আল্লাহ খাওয়াবেন। এইটা সহি তাওয়াক্কুল না, ইসলামী তাওয়াক্কুল না। ইমাম রব্বানী হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি ভারতের শ্রেষ্ঠতম আলেমে দ্বীন ছিলেন। নিজের জমানাতে সারা বিশ্বের সবচেয়ে বড় ফকিহ ছিলেন হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ তাআলা বিহামদি, কি মানুষ, কেসা আকাবের দিন আল্লাহ আমাদেরকে দান করছেন। এত বড় আলেম, এত বড় বুজুর্গ তিনি। তো তিনি যখন কোনো অসুখ বিসুখ হইতো, ছোট হোক বড় হোক, ডাক্তার আনো, ওষুধ আনো, এই কিছু একটা হলে একটু সর্দি লাগছে, ভাই ওষুধ আনো। তো মুরিদ এবং ভক্ত তো বেসুমার, আলেম ওলামা, সাধারণ মুসলমান বেসুমার সে ভক্তবৃন্দ। তো কেউ বলছেন যে হযরতজি আপনি বহুত বড় ওলি আল্লাহ, বহুত বড় নায়েব রসুল, বহুত বড় আলেম, তো আপনি তো তাওয়াক্কুল করবেন। আপনি তো তাওয়াক্কুল করবেন, আপনার থেকে আমরা তাওয়াক্কুল শিখবো। আপনি কিছু হলেই এমনকি একটু সর্দি লাগলো বলেন যে তাড়াতাড়ি করে ওষুধ আনো, এটা কিরকম কথা? তিনি বললেন যে ভাই আমি এটা এজন্য করি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, রসুলের পাক আমার নবীর এটাই আদর্শ। দেখছেন ইসলাম কি সুন্দর, আল্লাহু আকবার। যে ফরক তাব কদম হর কুজা কে মি নগরম করিশ্মা দামন দিল মি কসদ কে যায় জাস। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ইসলাম তুমি এত সুন্দর, তোমার মাথা থেকে পা পর্যন্ত যে অঙ্গের দিকে তাকাই প্রতিটি অঙ্গশোভা আমাকে অভিভূত করে পাগল বানায় ফেলে, যার কোথাও যাওয়া যাবে না, একমাত্র ঠিকানা একটাই। এই রূপ সৌন্দর্যের পর আর কোন রূপ সৌন্দর্য তালাশের কোনো প্রশ্নই উঠে না। আরেকদিকে এই মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির শায়েখ ছিলেন, পীর ও মুর্শিদ ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। যে কত বড় বুজুর্গ তিনি। সেই মাওলানা রশিদ, সে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির জ্বর হলে তিনি খালি কুকাইতেন, লাগাতার কুকাইতে থাকতেন, করতে থাকতেন। আর এটা আবার কোন তরিকা? তো লোকজন বললো হযরত আপনি বহুত বড় বুজুর্গ ওলি আল্লাহ, আপনার হাতে গড়া ওলি আল্লাহ তো এক একজন কত বড় বড়, তা আপনি তো এরকম কুকাইতে থাকেন, সবর করবেন না? আপনার থেকে সবর, আপনার সবর দেখে সবাই সবর শিখবে, আর আপনি নিজে এরকম কুকাইতে থাকেন। তো তিনি বললেন যে আল্লাহ পাক অসুখ দিচ্ছেন আমার বাহাদুরি দেখার জন্য। আল্লাহ পাক অসুখ দিচ্ছেন কি আমার বাহাদুরি দেখার জন্য? আমার কুকানি দেখার জন্য, আমার কুকানি শোনার জন্য। কিরে কি খবর? আল্লাহ গেলাম, আমি মরলাম। এই ছোট বাচ্চা যখন কুকাইতে থাকে মায়ের কতটা মায়া উথলে উঠে, আমি যখন কুকাইতে থাকবো আমার মায়ার রহমতের দরিয়া উথলে উঠবে, আমার বন্দা অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জ্বরে গুনাহ ঝরতে থাকে, জ্বর যখন হয় জ্বরে গুনাহ ঝরতে থাকে। তো সে আল্লাহ পাক যখন যে হালে রাখেন, বস সে হালের যে কি আদব সেটা জানা চাই, সে হালের হুকুম কি সেটা জানা চাই। এই ব্যাপারে আমরা বড়ই বেখবর হয়ে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। এক হাদিস শরীফ পড়ছিলাম না কি, আল ঈমান বিযুন ওয়া সাবুনা শুবা ফাযলুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, কি মামলা! মাওলানা রফিক তো আসেনি যে লা ইলাহা ইল্লাল্লাহ শুনায় দিত। লা ইলাহা ইল্লাল্লাহর কি যে সীমাহীন বৈশিষ্ট্য বলি, ফাজাইল এবং মর্তবা। হ্যাঁ, আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমানের অনেকগুলো শাখা প্রশাখা আছে, মানে এক ঈমানওয়ালা যে হবে তার মধ্যে এই গুণাবলী থাকবে, এই জিন্দেগি তার মধ্যে থাকবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এক ঈমান আল্লাহর মধ্যে এতগুলো ঈমানি আখলাক থাকবে, ঈমানি আমাল থাকবে, ঈমানি বৈশিষ্ট্যাবলী থাকবে। আল ঈমান বিযুন ওয়া সাবুনা শুবা, যে 70-এরও বেশি ঈমানের দামি দামি গুণাবলী বৈশিষ্ট্যাবলী আছে। হ্যাঁ, ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ,
আর তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো এই যে এক ঈমানওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে জিন্দেগি কাটাবে। লা ইলাহা ইল্লাল্লাহ তার জবানে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়েকবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো ভাই সাথে সাথে কি পরিমাণ নূর বাড়ছে কলবের মধ্যে। লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে নূর কি পরিমাণ বাড়ে। ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ হলো ঈমানের, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ঈমানের যতগুলো শাখা, যতগুলো বৈশিষ্ট্য তার মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে উপরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহ বিহামদি। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তেগে লাদর কতলে গैर हक बेराद दर नगर आखिर के बाद लाचे मंद इल्लल्लाह बाकी जुमला रफ्त मरहबा आयश के शिरकत सूज रफ्त। কি আশ্চর্য কথা! তিনি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তলোয়ার দিয়ে আঘাত করলে কোন জিনিস যেরকম চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, খণ্ড বিখণ্ড হয়ে যায়, অনুরূপ যখন তুমি লা বলো, লা ইলাহা বলো, তমাম গায়রুল্লাহ একদম ধ্বংস হয়ে যায়, খতম হয়ে যায়, নির্মূল হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। এখন দেখো হে ঈমানওয়ালা, তোমার সিনাতে আছে কি শুধু আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। লা ইলাহা है मुकद्दम कलमा तौहीद में गैर हक जब जाए है तब दिल में हक आ जाए है। লা ইলাহা বলার দ্বারা গায়রুল্লাহ শেষ হয়ে যায়, এরপরে অন্তরে আল্লাহ আল্লাহকে সে পাওয়া যায়, আল্লাহ আল্লাহকে সে পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। আর এই ঈমানের বৈশিষ্ট্য বলি যে 70-এর উপরে 76-77টা বৈশিষ্ট্য। তার মধ্যে একটা হলো, সবচেয়ে নিচেরটা হলো রাস্তার কষ্টদায়ক জিনিসগুলো সরায় দেওয়া। এর মানে কি, এক ঈমানওয়ালার জীবনের এক শ্রেষ্ঠতম বৈশিষ্ট্য হলো এই যে সে মানে কশ্চিনকালও কাউকে কষ্ট দেওয়া সহ্য করবে না। এক ঈমানওয়ালা কাউকে কষ্ট দেওয়া সহ্য করতে পারে না। কোরআন সুন্নাহর কথা এত গভীর, সুবহানাল্লাহ। যেমন বুখারী শরীফে হাদিস আছে এই অর্থের সমার্থক, তাই না, যে আদ-দীনু আন-নাসিহা, আদ-দীনু আন-নাসিহা, সেটা তো অনেক বেশি ব্যাপক অর্থ, ওর জামেইয়ত অনেক বেশি ওই জুমলার। আদ-দীনু আন-নাসিহা, দিন যার মধ্যে আসবে সে সকলের জন্য কল্যাণকামী হয়ে যাবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে সকলের সুখে থাকুক, আরামে থাকুক, সম্মানের সাথে থাকুক, সকলের জীবন সুখী হোক, সফল কাম হোক। এক ঈমানওয়ালার বৈশিষ্ট্য হলো সে দেখবে যে আমি সুখে আছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমার ভাই সুখে থাকুক, আমার বোনও সুখে থাকুক, আমার ভগ্নিপতি সুখে থাকুক, আমার প্রতিবেশী সুখে থাকুক, আমার দেশবাসী সুখে থাকুক, সারা বিশ্বের মুসলমান সুখে থাকুক, সকলে সুখে থাকুক, সকলে আরামে থাকুক। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই গুণ যদি নিজের মধ্যে পয়দা হয় তাহলে হিংসা থাকে কোন জায়গায়? হ্যাঁ, হিংসা থাকতে পারে তার মধ্যে? হ্যাঁ, এই তো ঈমানের যে মূল বৈশিষ্ট্যগুলি সেগুলো আমাদের মধ্যে কোথায় আজকে? আদ-দীনু আন-নাসিহা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহি। মুসলিম জাহানের যারা রাষ্ট্রশাসক তাদের প্রতিও কল্যাণকামী হওয়া। এই যে দুনিয়াতে গণতন্ত্র চালু হয়ে গেছে, দিন রাত সকালে ঘুম থেকে উঠলে পত্রিকা দেখা যাবে যে মানে সরকারি দল বেসরকারি যত দল আছে একজন আরেক দলের বিরুদ্ধে বলতেই থাকবে, এটা তাদের দায়িত্ব। এটা কোনো ইসলামী দায়িত্ব না, এটা কোনো ঈমানি দায়িত্ব না। ইসলাম এবং ঈমান এতটা সংকীর্ণ না যে ঘুম থেকে উঠেই কারো বিরুদ্ধে কিছু বলতে থাকার দায়িত্ব আছে। কি কথা বুঝতেছেন? ইসলাম এবং ঈমান শিক্ষা দেয় যে ঘুম থেকে জাগলেই মানুষের গুণাবলী দেখো, মানুষের সৌন্দর্য দেখো। বাস্তবেই যদি কোনো এরকম ত্রুটি থাকে যেগুলা সংশোধনযোগ্য, তো যাদের হাতে সংশোধনের দায়িত্ব তাদেরকে স্মরণ করাইয়া দেওয়া, সেটা ঠিক আছে। কিন্তু এটা একটা রুটিন বানায় নেওয়া যে আমরা ঘুম থেকে জাগলেই সকালে কার কার কি দোষ আছে সেগুলো নোট করা পরে আলোচনা করতেই থাকবো, এক ঈমানওয়ালার শান্ত এমন হইতে পারে না। আমাদের মূল কাজ তো হলো যে আমরা ঈমানওয়ালা হই। ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। ওরা নিয়ে আসো নাই কেন? আমরা মুসলমান যে। আলহামদুলিল্লাহ আমার অনেকগুলো কবিতা আছে বাংলাতে, তো একটা আছে আমরা মুসলমান। এক দোস্ত বেচারা খুব সুন্দর পড়ে, ও তো আসে নাই। হ্যাঁ, তুমি পারো? পারে সত্যি না? কি এটা
মোটামুটি হলে হবে না, সেরকম পাওয়ারফুল লাগবে। এখানে আমরা মুসলমান, এটা কি আবার মোটামুটি, তো পাওয়ারফুল দরকার, আরো পাওয়ারফুল। বলো জি ইনশাআল্লাহ বা জি আলহামদুলিল্লাহ। তো না হলে জি, তো এটা কি, এটা একটা ইসলামী জবাব হলো? জি ইনশাআল্লাহ বলো বা জি আলহামদুলিল্লাহ বলো, পারবা পড়তে? আচ্ছা, তো না হয় শুনাই দিও। কি বলতেছিলাম? হ্যাঁ, তো আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। কি আশ্চর্য! একজন মুসলমানের জন্য কষ্টদায়ক বিষয় আমার দ্বারা হোক, এটা কোনোভাবে হইতে পারে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বুঝ দেন, হেদায়েত দেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। এই জন্য আরেক হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিন মান আমিনাহুন নাস আলা দিমাহিম ওয়া আমওয়ালিহিম। ঈমানওয়ালা সেই মানুষ যে যার উপরে মানুষ আস্থা রাখে নিজের জীবন সম্পর্কে। হ্যাঁ, আলা দিমাহিম ওয়া আমওয়ালিহিম, যে আমার ধন সম্পদ, মান আমিনাহুন নাস আলা দিমাহিম ওয়া আমওয়ালিহিম, আমার ধন এবং আমার জীবন এই মানুষটার নিকট একদম নিরাপদ। কারো অবস্থা যখন এমনটা হবে তখন সে মুমিন হয়ে গেছে, মানে কামেল ঈমানওয়ালা, মানে কামেল ঈমানওয়ালা। হযরত হাসান বসরীকে কেউ দেখলে কেউ মনে করতে পারে এই লোকের কাছে আমার জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা, আমার সম্পদ বিপন্ন হওয়ার আশঙ্কা, এটা মনে করতে পারে? হযরত বড় পীর জিলানীর সম্পর্কে এরকম ধারণা কেউ করতে পারে? আমি যদি এখানে থাকি আজকে রাত্রে, না জানি উনি আমার কোনটা ঘটায় দেয়, অথবা আমার পকেটের পয়সাগুলো সব লুটপাট করে কায়দা করে মুরিদদের দিয়ে নিয়ে যায়, এরকম ধারণা করা যায়? মানে সে এইরকম অবস্থা যদি কোনো ঈমানওয়ালার জিন্দিগিতে পয়দা হয়, এখন সে সেই কামেল ঈমানওয়ালা, যে ঈমান আল্লাহ পাক চান, যে ঈমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আল্লাহ আমাদেরকে সেই ঈমান নসিব করে দেন। ওয়াল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। আর মুসলমান ওই মানুষ যে সব মুসলমান যার জবানের এবং হাতের অত্যাচার থেকে নিরাপদ হয়ে গেছে। আরেক হাদিস শরীফে আছে, আল মুসলিম মান সালিমান নাস মিন লিসানি ওয়া ইয়াদি। সব মানুষ যার হাতের এবং জবানের অত্যাচার থেকে নিরাপদ হয়ে গেছে, সে হলো মুসলিম, সে হলো মুসলমান। তা আমাদের জবান আর হাত থেকে সব মানুষ নিরাপদ কি হয়ে গেছে, সেটাও আমাদের বিচার করা দরকার, যাচাই করা দরকার। ওয়াল মুহাজির মান হাজার আল খাতায়া ওয়াজ যুনুব। মুহাজির মানে হিজরতওয়ালা। লোকেরা বলে না যে আমরা ঘর থেকে বেরিয়ে গেছি, আমরা হিজরত করছি। কোন হিজরত আমাদের কামিয়াব করবে সেটা শুনেন। ওয়াল মুহাজির মান হাজার আল খাতায়া ওয়াজ যুনুব। মুহাজির ওই মানুষ যে সব রকমের ছোট বড় গুনাহ ত্যাগ করে দিছে। একজনে ঘর থেকে হিজরত করছে, আর আরেকজন গুনাহ থেকে হিজরত করছে। ঘর থেকে হিজরত করলে হিজরত হলো ছোট হিজরত, আর গুনাহ থেকে হিজরতকারী সবচেয়ে বড় হিজরতওয়ালা, সে হলো সবচেয়ে বড় মুহাজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হিজরত করা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। হিজরত করো খালি ঘর থেকে না, ঘর থেকে হিজরত করবো তো যখন এরকম পরিস্থিতি দাঁড়ায়, যেমন মক্কা থেকে মদিনায় হিজরত করার দরকার হয়েছিল, হিজরত কি এখনো আছে যে এখনো মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, বা মক্কা থেকে অন্য কোনো জায়গাতে আবিসিনিয়াতে হাবশাতে গিয়ে হিজরত করতে হবে, হাবশায় হিজরত করতে যাওয়া লাগবে, এরকম কিছু আছে? ওই হিজরত তো নাই। মক্কা মুকাররমা যেদিন মক্কা বিজয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে লা হিজরতা বাদাল ফাতহে, মক্কা বিজয়ের পর আর হিজরত নাই। কথা বুঝতেছেন? অর্থাৎ ওই সময় যে হিজরতটা চালু ছিল, যে হিজরত ব্যতীত ইসলাম গ্রহণযোগ্য হইতো না। হ্যাঁ, মুসলিম জাহানে যখন এরকম কখনো হিজরতের প্রয়োজন দেখা দিবে, যে শত্রুরা এরকম অবস্থা তৈরি করছে ওখানে দ্বীন ইমান ইসলাম নিয়ে টিকা সম্ভব না, তখন সেখান থেকে হিজরত করা ওয়াজিব। ফরজ আদায় করতে পারে না যদি ওখানে থাকে, তাহলে হিজরত করা ফরজ। ওয়াজিব আদায় করতে পারে না যদি ওখানে থাকে, তখন হিজরত করা ওয়াজিব। আর সুন্নত নফল সুন্নত গুলো আদায় করতে পারে না, এরকম যদি হয় তখন সেখান থেকে হিজরত করা সুন্নত হয়ে যাবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সত্যিকার হিজরতকে বুঝারও তৌফিক দান করেন। যে সাহাবায়ে কেরাম হিজরত করতেন ঘরবাড়ি ছাড়ার জজবাতে না, ঈমানের জজবাতে, আল্লাহকে পাওয়ার জজবাতে। আর আল্লাহকে পাওয়ার তরিকা হলো সব গুনাহ ত্যাগ করে দেওয়া। আল্লাহকে পাওয়ার তরিকা হলো সব গুনাহ ত্যাগ করে দেওয়া। যে গুনাহ ত্যাগ করে দেয় সে আল্লাহওয়ালা হয়ে যায়। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, তোমার কাছে দুইটা জিনিস থাকলে তুমি ওলি আল্লাহ।
দেখো দুইটা আছে কিনা। একটা হলো ঈমান আর একটা হলো গুনাহমুক্ত জীবন। হ্যাঁ, আর আদনাহ ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি ভারী ভারী এক এক কথা। আল্লাহু আকবার। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা, গুরুত্বপূর্ণ এক বৈশিষ্ট্য। এক ঈমানওয়ালা দারুণ লজ্জাশীল হবে। যিনি লজ্জাশীল মানুষ, তার চোখেও লজ্জা থাকে, জবানে লজ্জা থাকে, সব সময় সে লজ্জাশীল চরিত্র নিয়ে জিন্দগি কাটায়। কিছুক্ষণ লজ্জাশীল, কিছুক্ষণ লজ্জাশীল না, এর নাম লজ্জাশীল না। কিছুক্ষণ লজ্জা থাকে, কিছুক্ষণ নির্লজ্জ হয়ে যায়, এইটাকে লজ্জাশীল বলে না। লজ্জাশীল কি জিনিস? যে তাকে সব অন্যায় কাজ থেকে যে চরিত্র বিরত রাখে, অন্যায় কাজ থেকে তাকে বিরত রাখে, অসুন্দর কাজ থেকে বিরত রাখে, অশোভন কাজ থেকে বিরত রাখে, কলঙ্কিত করে এরকম কাজ থেকে তাকে বিরত রাখে। এটা হলো লজ্জাশীলতা। এক বুজুর্গ বলছেন যে ইন্না হাকিকাতুল হায়া আন্না মাওলাকা লা ইয়ারাকা হাইসু নাহাকা। যে প্রকৃত লজ্জাশীলতা হলো এই যে আল্লাহর অসন্তুষ্টির কোনো কাজে আল্লাহ যেন কোথাও তোমাকে দেখতে না পান। আল্লাহর অসন্তুষ্টির কাজে আল্লাহ যেন কোথাও তোমাকে দেখতে না পান, এইভাবে তুমি থাকো, তাহলে তুমি লজ্জাশীল মানুষ। লজ্জাশীলতার প্রতিটি ধারা, লজ্জাশীল প্রতিটি আচরণই সুন্দর। আল হায়াউ খায়রুন কুল্লুহু, লজ্জাশীল প্রতিটি আচরণ সুন্দর। তবে এমন লজ্জাশীলতা যে এখন সালাম দিতে শরম লাগে। যে শ্বশুরের দেখে সাইড কেটে চলে, যে কি হলো, শ্বশুর মিয়া আমি জামাই মানুষ, ফরক একটা লজ্জা থাকা লাগে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেই লজ্জাশীলতা ভালো কাজ থেকে বিরত রাখে, সেই লজ্জাশীলতা নিষিদ্ধ। এটা লজ্জাশীলতা নাই, এটা লজ্জাশীলতার আর্ট, লজ্জাশীলতার একটা ড্রামা। এটা প্রকৃত লজ্জাশীলতা না, এটা ড্রামা, হ্যাঁ না? এটা ভুল বুঝের কারণে তার মধ্যে এই আচরণটা তৈরি হয়েছে। সহি বুঝ থাকলে এমনটা করতো না। এখন আমি আমার কথা সংক্ষেপ করতে চাই, তার মধ্যে কয়েকটা আমল বলে শেষ করব ইনশাআল্লাহ। একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিয়ামতের দিন হাসরের মাঠে যখন আসবে, এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। আর একটা আমল ছোট্টটাই বলি, যেটা সহজ সেটা বলি, কিন্তু কি করা, এটা তো এই আমলটা হয় না পুরা, এত ছোট সহজ হওয়া সত্য। তারপরেও বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুইটা সহজ আমল বলি, এটা করতে পারলে তুমি নিশ্চয়ই জান্নাতে যাবে, তাই না? যে খাসলাতানে লা ইউহসিহিমা রাজুলুল মুসলিম ইল্লা দাখালাল জান্নাহ। যেই মুসলমানই এই দুইটা আমল করবে, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। তার মধ্যে একটা হলো একটা হলো 5 ওয়াক্ত নামাজের পরের আমল, আর একটা হলো ঘুমাবার পূর্বের আমল। তো 5 ওয়াক্ত নামাজের পরের আমলটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার পড়বে, আলহামদুলিল্লাহ 10 বার পড়বে, আল্লাহু আকবার 10 বার পড়বে। সহজ না কঠিন? আর একটা আমল ঘুমাবার পূর্বে, সেটা কি? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বে। এই আমলটুকু যে ব্যক্তি করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই বলেন আল্লাহর তরফ থেকে বলেন, সহজ না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা ইয়াসির ওয়া মা ইয়ামালু বিহিমা কালিল। আমল দুইটা খুব সহজ, কিন্তু এর আমলকারীর সংখ্যা কম। সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? এটা সহজ, এত সোজা আমল। বলে যে দেখো, এইটা আমল ছুটতে থাকে যে, কারণ হলো ওই ভুলে যাবে, পরে আমলটা হবে না, এই এক কারণ। আর একটা হলো শুইতে গিয়া ওই যে 33-34 বার এখন আমলটা করবে, হঠাৎ ঘুম আসতেছে, অথবা ভুলেই গেছে, হয় ভুলে গেছে, না হলে ঘুম আসতেছে, আর ঘুম আসার কারণে আর আমলটা করতে পারলো না।
এই কারণে এর আমলকারীর সংখ্যা কম। আল্লাহ কি পেরেছেন, আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান করে। আরেক হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো গুনাহ হয়ে গেলে উযু করে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। যে কোনো এই হাদিসের বর্ণনাকারী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কোনো গুনাহ হয়ে গেলে তাজা উযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ আমারে মাফ করে দেন, তো আল্লাহ মাফ করেই দিবেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এখন তো আমরা আমল করি বাস। وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله على النبي الكريم. دعا করুন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا ما قدمنا ما أخرنا وما أعلنا ما أسررنا ما أسرفنا وما أنت أعلم به منا. أنت المقدم وأنت المؤخر، لا إله إلا أنت. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر وارحم وأنت خير الراحمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم ربنا أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم إنا نسألك الصحة والعفة والأمانة وحسن الخلق والرضا بالقدر. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من غضبك ومن النار. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন। আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান। জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ আপনার অসন্তুষ্টি থেকে আমরা পানা চাই। আল্লাহ আপনার অসন্তুষ্টি থেকে আমরা পানা চাই। আল্লাহ আপনি রাজি হয়ে যান, খুশি হয়ে যান। আল্লাহ আমাদের সকলকে আপনি খুশি বানায় দেন। আল্লাহ আমাদের সকলের উপর সন্তুষ্ট হয়ে যান। আপনার সন্তুষ্ট হওয়ার মতো জিন্দগি আমাদেরকে দান করেন। আল্লাহ দুনিয়া আমাদের কামিয়াব বানায় দেন, আখিরাতে আমাদের কামিয়াব বানায় দেন। কামিল ঈমান আমাদেরকে দান করেন। আল্লাহ কামিল ইসলাম আমাদেরকে দান করেন। আপনার কামিল মহব্বত, কামিল খাশিয়ত আমাদেরকে নসিব করেন। আপনার ভয় আমাদের অন্তরে দান করেন, যেই ভয় আমাদের সমগ্র জীবনকে নিয়ন্ত্রণ করবে। আপনার মহব্বত আমাদের অন্তরে দান করেন, যেই মহব্বত আমাদের সকলটা পুরো সমগ্র জীবনকে প্রভাবিত করবে। আল্লাহ আমাদেরকে আপনার হুকুম মানার তৌফিক দেন। আল্লাহ নামাজের মহব্বত দান করেন, সিজদার মহব্বত আজমত অন্তরে নসিব করেন। আল্লাহ জিকিরের মহব্বত, কোরআন পাকের তেলাওয়াতের মহব্বত আমাদের অন্তরে দান করেন। আল্লাহ আপনার কাছে অনেক দোয়া মুনাজাত করার তৌফিক দেন। আল্লাহ আপনার জন্য কান্নাকাটি করার তৌফিক দেন। আল্লাহ আপনার জন্য কান্নাকাটি করার তৌফিক দান করেন। দুই চোখে আমাদের অশ্রু ধারা আপনি নসিব করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আইনাইনি হাত্তালাতাইন তাসকিয়ানিল কলব বিযুরুফিদ দামি মিন খাশিয়াতিক
قبل أن تكون الدموع دما والأضراس جمرا আল্লাহ আপনার জন্য অনেক কান্নাকাটি করার তৌফিক দান করেন اے دریغ عشق من دریا بودے تا نثار دل بھرے زیبا شدے خوش طرح نعرہ مستانہ خوشمی آیدم تا جانا چنیمی بایدم اشکرم عزیز کی معزول مکن جزب ذکر خیش مشغول مکن আল্লাহ আপনাকে মহব্বত করার তৌফিক দেন, আপনার ইতাআতের তৌফিক দেন, আপনাকে মানার তৌফিক দেন, আপনার হুকুম পালনের জন্য বেচাইনি বেকারি আমাদের নসিব করেন, আপনার মহব্বতে সর্বদা বেচাইন থাকার তৌফিক আমাদেরকে দান করেন, আমাদেরকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করে দেন। সকল মুসলমানকে আপনি সুখী বানান, শান্তিময় জীবনের অধিকারী বানান। আল্লাহ সারা বিশ্বে মুসলমানের ঘরে ঘরে রহমত বরকত সীমাহীন আপনি নাজিল করেন, নূর আপনি সীমাহীন নাজিল করেন, মুসলমানদের জিন্দগিতে রহমত বরকত বেশুমার আপনি দান করেন, মুসলিম জাহানের উপর সীমাহীন রহমত বরকত নাজিল করেন। আল্লাহ সমগ্র মুসলিম জাহানকে আল্লাহ উন্নতি অগ্রগতি সমৃদ্ধি অকল্পনীয় অভাবনীয় আপনি নসিব করেন। বিশেষভাবে আল্লাহ আমাদের দেশটাকে উন্নতি অগ্রগতি সমৃদ্ধি খুব দান করেন। আমাদের দেশের জমিনের ভিতরে আল্লাহ অফুরন্ত খনিজ সম্পদ, দামি দামি খনিজ সম্পদ দান করেন। তেলের খনি, গ্যাসের খনি আপনি অফুরন্ত আপনি দান করেন। আল্লাহ সমগ্র দুনিয়ার মুসলমানদেরকে জালেমদের জুলুম থেকে আপনি হেফাজত করেন। যেখানে মুসলমানদের উপর জুলুম হচ্ছে আল্লাহ জালেমদেরকে আপনি আপনার কুদরতে কাহেরা দ্বারা থামায় দেন। মুসলমানদের জুলুমের সংবাদ শুনতে শুনতে আমাদের অন্তর ভেঙে চুরমার হয়ে যায়। আল্লাহ মুসলমানদের উপর দুনিয়ার দিকে দিকে এত জুলুম অত্যাচার হইতেছে, আল্লাহ জালেমদেরকে আপনি জুলুম থেকে আপনি থামায় দেন। আল্লাহ ওরা যদি না থামে ওদের জুলুমের হাতগুলোকে ভেঙে চুরমার করে দেন। আল্লাহ ওদের জুলুমের হাতগুলোকে ভেঙে চুরমার করে দেন, ওদের জুলুমের হাতগুলোকে ভেঙে আপনি চুরমার করে দেন। এ কাদের মুতলক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন। আল্লাহ মুসলমানের এই মজলুমিয়ত আমাদের শুনতে আর দেখতে সহ্য হয় না। ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ জালেমদের জুলুম থেকে মজলুমদেরকে আপনি উদ্ধার করেন, হেফাজত করেন, বিশেষভাবে ফিলিস্তিনের উপর রহমত নাজিল করেন। ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি রক্ষা করেন, হেফাজত করেন। ফিলিস্তিনকে সুবিশাল রাষ্ট্র বানায় দেন, সুবিশাল সুন্নি রাষ্ট্র বানায় দেন। আল্লাহ সুবিশাল সুন্নি রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র আপনি বানায় দেন। অনেক বড় শক্তিশালী এবং সুবিশাল আয়তন রাষ্ট্র আপনি বানায় দেন। জালেম ইসরায়েলিদেরকে আল্লাহ বিরত হওয়ার তৌফিক দেন, ওদেরকে আপনি থামায় দেন। আল্লাহ ওদেরকে আপনি থামায় দেন। আল্লাহ আপনার কুদরতি কায়রা দ্বারা ওদেরকে থামায় দেন। ওরা যদি জুলুম অত্যাচার থেকে কোনোভাবে না থামে, কাউমে আদ, কাউমে সামুদ, কাউমে লুতের মতো আযাব দিয়ে ওদেরকে আপনি ধ্বংস করে দেন, বরবাদ করে দেন, নির্মূল করে দেন, নিশ্চিহ্ন করে দেন। আল্লাহ পৃথিবীর পৃষ্ঠা থেকে ওদেরকে একদম নির্মূল করে দেন, নিশ্চিহ্ন করে দেন। আল্লাহ পৃথিবীতে ওদের কোনো অস্তিত্ব না থাকে এভাবে ধ্বংস করে দেন। আল্লাহ বড় বড় পৃথিবীর বড় বড় শক্তিগুলোকে ইসলামী শক্তিতে আপনি পরিণত করে দেন। মুসলিম জাহানকে এক অপ্রতিরোধ ঐক্যবদ্ধ শক্তিতে আপনি পরিণত করে দেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করেন। আল্লাহ আমাদেরকে দিন দুনিয়ার ভালাই দান করেন, আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। আল্লাহ আজকের এই মাহফিলের জন্য, দ্বীনি মজলিসের জন্য যারা উদ্যোক্তা এবং আয়োজনকারী, ব্যবস্থাপক এবং যারা এখানে অংশগ্রহণকারী সকলকে আপনি কবুল করেন। সকলের জন্য জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন। সকলের তামাম নেক আশা আপনি পুরা করেন, সব নেক উদ্দেশ্যগুলো পুরা করে দেন, সব মুশকিল আসান করে দেন, সকল পেরেশানি থেকে হেফাজত করেন, সকল মুসলমানের ইজ্জত সম্মান বাড়ায় দেন। সমস্ত উলামায়ে দ্বীন মাশায়েখ উম্মতের ইজ্জত সম্মান আপনি মর্তবা বাড়ায় দেন, মকবুলিয়ত মাহবুবিয়ত আরও বাড়ায় দেন। সকল উলামায়ে দ্বীন, খুদ্দামে দ্বীন, মাশায়েখ উম্মতের দ্বারা আল্লাহ আপনি দ্বীনের বড় বড় কাজ নেন। আল্লাহ আমাদেরকে মাফ করেন, কবুল করেন, আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। আল্লাহুম্মা কুন লানা ওয়া জাআলনা লাক, আল্লাহুম্মা কুল্লা খায়রিন লিকুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম। ওয়া আলাইকুম আসসালাম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।